কি আমি এটা কোপ আপ করতে পারবো, নাকি একটা একটা না বুঝলে পরেরটা বুঝতে পারবো না? আহ বুঝতে একটু প্রবলেম হবে, বাট যেহেতু আপনি রেকর্ড গুলি পেয়ে যাবেন, সো আপনি ওইভাবেই করে নিতে পারেন, দেখে নেবেন, সমস্যা নেই। আচ্ছা, ক্লাসের আচ্ছা। মাঝখানে যেহেতু গ্যাপ আছে, যেমন রবিবার এবং বৃহস্পতিবার, সো রবিবারে ক্লাস হচ্ছে, তারপরে বৃহস্পতিবার মাঝখানে একটা লম্বা সময় গ্যাপ পাচ্ছেন, আবার বৃহস্পতিবার পরে 2 দিন গ্যাপ পাচ্ছেন। সো ওই গ্যাপে আপনি হুম, হচ্ছে যে রেকর্ডেড ক্লাসগুলি দেখে দেখে, নিবো, হ্যাঁ। হ্যাঁ, দেখে নেবেন। ওকে। আমি ক্লাসটা শুরু করব। আহ শুরু করার সময় যেটা বিষয়, সেটা হচ্ছে যে আমি সবাইকে মিউট করে দেব। সবাইকে মিউট করে রাখবো, এবং ক্লাস শেষে আমার কথা বলা শেষে আমি আবার এটাকে আপনাদেরকে আনমিউট করব, এবং তখন আপনাদের যত যা কোশ্চেন আছে আপনারা করবেন, আপনাদের আমি অ্যান্সার দেবো। তো কোশ্চেনের সময় হচ্ছে যে অবশ্যই আপনারা হ্যান্ড রাইজ করবেন, কারণ এখানে এখন পর্যন্ত 40 জন অ্যাটেন্ড আছে, তো সবাই একসাথে বলতে গেলে হবে না। তো যেটা করার সেটা হচ্ছে হ্যান্ড রাইজ করবেন, আমি একজন একজন করে সুযোগ দিব, সবার কথা শুনবো, কোনো সমস্যা নেই। আপনাদের তাড়া থাকতে পারে, আমার কোনো তাড়া নেই। আপনারা যদি আমাকে কোশ্চেন এন্ড অ্যান্সার করে সারা রাত বসায় রাখতে পারেন, আমি সারা রাত বসে থাকতে রাজি আছি। সো আপনাদের তাড়া থাকতে পারে, আমার কোনো তাড়া নাই, আমি আপনাদের জন্যই আজকের রাতে। তো আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা আমরা শুরু করতেছি। আজকে কুক অ্যান্ড আর্ন, এইটার থার্ড ব্যাচ। এর আগে আমাদের 2টা ব্যাচ হয়েছে, ফার্স্ট এবং সেকেন্ড। আপনারা যারা আছেন তারা হচ্ছে থার্ড ব্যাচে আপনারা জয়েন করছেন। তো আমাদের প্রথম ব্যাচটা খুব ছোট একটা ব্যাচ ছিল, দ্বিতীয় ব্যাচে আইসা এটা অলমোস্ট 200 হয়েছে, এবং আপনাদের এই তৃতীয় ব্যাচে 50+ হয়েছে আজকে পর্যন্ত, 60+, সরি 60+ হয়েছে আজকে পর্যন্ত। আমাদের হচ্ছে এনরোলমেন্ট আগামী রবিবার পর্যন্ত ওপেন থাকবে। রবিবারের মধ্যে হয়তো কিছু জয়েন করতে পারে অথবা নাও করতে পারে। আমাদের টার্গেট ছিল এবার 200ই, যেহেতু গত ব্যাচে আমাদের 200 ছিল, সো এইবারও আমাদের টার্গেট ছিল 200, বাট কিছু প্রবলেমের কারণে আমরা আমাদের টার্গেট থেকে একটু পিছিয়ে গেছি। তো প্রবলেমগুলি কি হয়েছে না হয়েছে, এই প্রবলেমগুলি আমাদের এই যে টার্গেট ফিল আপ না হওয়া যে যে কারণে হয়েছে, এইটা আপনাদের সাথেও কানেক্টেড। তো ওই বিষয়গুলি আপনারা ইন ফিউচারে ক্লাসের মধ্যে জানতে পারবেন যে কেন আমরা আমাদের এইবারকার ব্যাচে টার্গেট ফিল আপ করতে পারিনি, আর কেন গতবারের ব্যাচে আমরা আমাদের টার্গেটের ডবল হয়েছে। আমাদের গতবার টার্গেট ছিল 100, বাট আমরা 200 করতে পারছি, আলহামদুলিল্লাহ। তো এই 2টা বিষয়ে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ আমাদের ক্লাসগুলির মাধ্যমে, যেহেতু এটা হচ্ছে যে আপনাদের বিজনেস রিলেটেড। তো আমরা শুরুতে আমাদের এই রোস্টেড কিচেন একাডেমি সম্পর্কে একটু জানি। আমাদের রোস্টেড কিচেন একাডেমি এইটা শুরু হয়েছে 6 মাস আগে। আমরা ব্যাচ 1 করছি, এবং এই ব্যাচ 1 আমরা আসলে ওই সময় শুধুমাত্র একটা ইবুক দিয়ে স্টার্ট করছিলাম। আপনাদেরকেও সেই ইবুকটা দেওয়া হবে, বাট রোস্টেড কিচেন একাডেমি ফুড বিজনেস ওয়ার্কশপ না, ফুড বিজনেসের উপরে একটা বই লিখে, ইবুক লিখে, ওই ইবুকটা সেল করার উদ্দেশ্যেই রোস্টেড কিচেন একাডেমি স্টার্ট হয়। তো আমরা যখন বইটা সেল করি, সেল করার পর আমাদের কাছে মনে হয়েছে যে এই বইটা যারা পারচেস করতেছে তাদের আসলে শুধুমাত্র বই পড়েই হবে না, ওইটার অনেক বিষয় আছে যেগুলি আরো ভালোভাবে ডিসকাস করা উচিত। তখন আমরা ওয়ার্কশপ করার সিদ্ধান্ত নিই, এবং যারা বইটা পারচেস করছে তাদের সাথে আমরা যোগাযোগ করি এবং তাদেরকে অফার করি যে আপনারা ওয়ার্কশপ করেন। সো ওইখানে তাদের ওই ওয়ার্কশপের জন্য আমরা কোনো রকমের কোনো পেমেন্ট নেই নাই। ওই বইটা তারা যেই দামে কিনছে সেই প্রাইজই তারা হচ্ছে যে আমাদের ওই ওয়ার্কশপটা করতে পারছে। সো ওয়ার্কশপ করার পর আমরা দেখলাম তাদের মধ্যে খুব পজিটিভ একটা ভাইব ক্রিয়েট হয়েছে, এবং তারা খুব এক্সাইটেড ছিল। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে যে ডিসিশন নেই যে আমরা তাহলে সেকেন্ড ব্যাচ
কোনো ইবুক সেল করব না, আমরা কোর্সের দিকেই মুভ করব এবং এই কোর্স নিয়ে আমরা কাজ করব। আমরা এই ওয়ার্কশপ স্টার্ট করি সেকেন্ড ব্যাচে আইসা। তো তখন আমরা হচ্ছে যে ওই ইবুকটা যারা ওয়ার্কশপে জয়েন করতেছে তাদেরকে এমনিতেই দিয়ে দেয়। আর এই কারণে সেকেন্ড ব্যাচে আমাদের ওয়ার্কশপের প্রাইস একটু ইনক্রিজ হয়। ফার্স্ট ব্যাচ যারা ছিল আপনারা জানলে অবাক হবেন যে তারা মাত্র 200 টাকায় জয়েন হয়েছিল। সেকেন্ড ব্যাচ মাত্র 500, আর আপনারা 999 টাকা, মানে 1000 টাকা। এখন কথা হচ্ছে যে আপনাদের এই যে থার্ড ব্যাচ 30 তারিখ আজকে হচ্ছে, আর আমাদের ফোর্থ ব্যাচ আসবে ইনশাআল্লাহ 30শে নভেম্বর। আমরা যদি আমাদের জার্নিটা দেখাই, আমরা ব্যাচ 1 6 মাস আগে করছি। আহ মাঝখানে আমাদের একটা 6 মাসের গ্যাপ ছিল, তারপরে গিয়ে আমরা হচ্ছে যে ব্যাচ 2 স্টার্ট করছি। এই 6 মাস আমরা যেই কাজটা করছি সেটা হচ্ছে ব্যাচ 2 কে আমরা চিন্তা করছি যে তাদেরকে ডেফিনেটলি অনেক ভালো কিছু দিতে হবে, যেহেতু আমরা 500 টাকা তাদের কাছ থেকে নিচ্ছি। সো ব্যাচ 1 এর চেয়ে তো আপডেট ভার্সন তাদেরকে যদি আমরা না দিই তাহলে ওই টাকাটাকে জাস্টিফাই করা হয় না। সো আমরা ওই কাজ করি। এবং আপনারা খেয়াল করবেন যে আগস্ট থেকে অক্টোবর মাঝখানে এই যে 2 মাস, এইখানেও আমরা একটু গ্যাপ রাখছি। এর পেছনের কারণ হচ্ছে যে ব্যাচ 3ও আপডেটেড। অনেকে যেমন আমাদের এইখানে জয়েন হয়েছেন আপনারা অনেকেই ব্যাচ 2 এর ক্লাস চাইছেন, এখন বলতেছেন যে আমি সবগুলি ক্লাস একবারে দেখে নেব। এইখানে একটা বিষয় হচ্ছে ব্যাচ 2 এর ক্লাস আর ব্যাচ 3 এর ক্লাস কখনোই মিলবে না। ব্যাচ 3 এর ক্লাস টোটালি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে সাজানো হয়েছে। আমি যদি বলি ব্যাচ 2 এর উপরে আমরা এক্সপেরিমেন্ট চালাইছি, সেই এক্সপেরিমেন্টের যে রেজাল্ট আউটপুট বের হয়েছে সেইটা আপনাদের সামনে এখন প্রেজেন্ট হবে। ব্যাচ 2 এ 200 উদ্যোক্তা ছিল, যাদের মধ্যে থেকে হচ্ছে যে অলমোস্ট প্রায় 70-80 জন ছিল যাদের অলরেডি বিজনেস আছে, রেস্টুরেন্ট আছে। সো আমরা ওই রেস্টুরেন্ট ওনারদের সাথে মিট করি, তাদের রেস্টুরেন্টে যাই, তাদের সাথে দেখা করি, তাদের প্রবলেমগুলি আমরা একদম প্র্যাকটিক্যালি আমরা ফিল করা ট্রাই করি, প্র্যাকটিক্যালি আমরা সেগুলি নিয়ে মুভ করি। সো ওইখান থেকে হচ্ছে যে আমরা ব্যাচ 3 আপনাদের এই ব্যাচের ক্লাসগুলিকে রেডি করে নিয়ে আসি। সো কেউ যদি চিন্তা করেন যে ব্যাচ 2 এর ক্লাসগুলি আপনারা দেখবেন, তাহলে আসলে এটা আপনাদের লস। আরেকটা বিষয় হচ্ছে যে ব্যাচ 2 এর ক্লাসগুলি ব্যাচ 2 এর জন্যই লক করা হয়েছে, এটা ব্যাচ 3 এর জন্য না। ব্যাচ 3 এর ক্লাস ব্যাচ 3 এর জন্যই লক করা থাকবে। সো আপনারা আশা করি হচ্ছে যে আমার বিষয়টা বুঝতে পারছেন। রোস্টেড কিচেন একাডেমি এইটা বাংলাদেশে কাজ করতেছে হচ্ছে যে কুলিনারি যে ইন্ডাস্ট্রিটা আছে এইটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে নিয়ে যাওয়ার জন্য। আমরা শুধুমাত্র হচ্ছে যে ফুড বিজনেস নিয়ে কাজ করব তা না, আমরা এই ফুড রিলেটেড আরো বেশ কিছু জিনিস নিয়ে কাজ করব ইনশাল্লাহ ইন ফিউচারে। বাট আমরা শুরুটা করলাম এইখান থেকে। বাংলাদেশে বেশ কিছু প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে যে আমাদের দেশের কুলিনারি যে ইনস্টিটিউট গুলি আছে, ইনস্টিটিউট গুলিতে যে প্রবলেমটা সেটা হচ্ছে যে তারা শুধুমাত্র রেসিপি শেখায়। অথচ আমি যদি আমার দৃষ্টিভঙ্গি থেকে বলি তাহলে রেসিপি আসলে শেখার কিছু নাই। আপনি কয়টা রেসিপি শিখবেন? আমি যদি আমার কথা বলি, আমি পার্সোনালি অলমোস্ট প্রায় হচ্ছে যে 32টা বিরিয়ানির রেসিপি জানি, এবং আমার ক্ষুদ্র জ্ঞানে বলে যে ওয়ার্ল্ডে 139 রকমের বিরিয়ানি আছে। আপনি যদি প্রতিদিন একটা করে শিখেন 139 দিন লাগবে আপনার শুধু বিরিয়ানি শিখতে। এবং এই 139 দিন অনেকেই অনেক ফিউশন বের করবে বিরিয়ানির, সো আপনাকে আবার সেগুলি শিখতে হবে। তো রেসিপি শেখাটা বোকামি। আপনারা যারা এখানে কুকিং এর স্টুডেন্ট আছেন, যারা কুকিং শিখছেন, কুকিং ক্লাস করছেন, তারা আমার কথাগুলি রিলেট করতে পারবেন খুব ভালোভাবে। বিষয়টা হচ্ছে যে আসলে রেসিপি শেখার মধ্যে কিছু নাই। আপনি ইউটিউব সার্চ করেন, অনেক রেসিপি পাবেন, যে কোনো একটা আইটেমের সার্চ দেন, হিউজ রেসিপি পাবেন। সো ওইখান থেকে শিখে নেন, ওইটা আসলে প্র্যাকটিসের বিষয়। শিখার জায়গাটা যেই জায়গায় সেটা হচ্ছে টেকনিক, একটা কুকিং টেকনিক, কিভাবে রেসিপি তৈরি হয়। হ্যাঁ, এই যে আমরা যারা শেফ, আমরা যখন কাজ করি, যখন এই যে ফিউশন করা নিয়ে চিন্তা ভাবনা করি, কোন একটা ফুড নিয়ে চিন্তা ভাবনা করি, এটা কিভাবে করি, ওই রেসিপিগুলি কিভাবে বিল্ড করি আমরা,
সেই টেকনিকগুলি আসলে শেখার বিষয়, যেটা দুঃখজনক ভাবে হলেও সত্যি যে আমাদের দেশে কালিনারি ইনস্টিটিউটে এই জিনিসগুলি শেখানো হয়ই না। আমি নিজেও পর্যটন কর্পোরেশন থেকে শেফ কোর্স করছি, বাট আমি সেখানে এই জিনিস পাই নাই। হ্যাঁ, কিছু টেকনিক আমাকে শেখানো হয়েছে, বাট রেসিপির দিকেই বেশি জোর দেওয়া হয়েছে, এবং অন্যান্য কালিনারি ইনস্টিটিউট গুলিতে যা দেখি সেটাই হচ্ছে। আর এখন তো প্রচুর ইনস্টিটিউট হয়ে গেছে, সবাই ঘরে ঘরে কোর্স শেখাচ্ছে। তো এই এই হচ্ছে বিষয়, এবং মানুষ হুমড়ি পড়তেছে। তো আমরা আমাদের কাছে মনে হয়েছে যে কালিনারি ইন্ডাস্ট্রি নিয়ে হচ্ছে যে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে বাংলাদেশে কাজ করা উচিত। আমি দুবাইতে দেখছি যে ফুড সায়েন্স নিয়ে আমাদেরকে শেখানো হয়েছে। আমরা যারা কালিনারি স্টুডেন্ট ছিলাম, আমাদেরকে বেসিক্যালি ফুড সায়েন্স নিয়ে শেখানো, মানে ক্লাস নিছে যে কোনটা দিলে কি হয়, কেন হয়। আমি যদি খুব ছোট্ট একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে রেড ভেলভেট কেক। এটা কি আসলে রেড ফুড কালার দিয়ে করা হয়? না, এইখানে একটা পিওর সায়েন্স আছে। এখানে একটা অ্যাসিডের কেমিক্যাল রিয়াকশন কাজ করে এই রেড কালারটাকে নিয়ে আসার জন্য। তো এই যে বিষয়টা, এই যে সায়েন্সের যে বিষয়টা, ফুড সায়েন্সের বিষয়, এই বিষয়গুলি যতক্ষণ পর্যন্ত আপনি না জানবেন, আপনি কুকিং করতে পারবেন, আপনি একটা জায়গায় স্টাক হয়ে যাবেন। তো এইটার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু খুব মানে ডেভেলপ কোর্স করানো হয়, বাট আমাদের দেশে আনফরচুনেটলি এটা করানো হয় না। তো ওইখান থেকে আমরা কাজ করার সিদ্ধান্ত নিই এবং আমরা শুরু করি। হ্যাঁ, আমরা জানি আমাদের মধ্যে মানে আমাদের অনেক বাধা বিপত্তি আসবে, অনেক চড়াই উচ্চাই পার করতে হবে, বাট দেখা যাক কি হয়। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রপারলি যে মিশন নিয়ে নামছি, যে ভিশন নিয়ে নামছি, যেন সে সাকসেস হতে পারে। এবার আসেন, আহ, আমাদের এই রোস্টেড কিচেন একাডেমি নিয়ে তো বললাম, এবার আমি আমার সম্পর্কে বলি। এইটা বলার খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি। যে এর কারণ হচ্ছে অনেকে আছে যে আমাদের এই রোস্টেড কিচেন একাডেমির এই ফুড বিজনেস ওয়ার্কশপে জয়েন না হওয়ার পিছনের একটাই রিজন, যে আমার সম্পর্কে জানে না। এবং আমরা প্রচুর মেসেজ পাই যে মেন্টর কে। এখন মেন্টর কে, আপনাকে যদি আমি বলি যে আপনি ফুড বিজনেস রেস্টুরেন্ট দিবেন, আপনি কার কাছে যাবেন? বাংলাদেশের টপ লেভেলের কোন শেফের কাছে যাবেন বিজনেস শেখার জন্য? ওই শেফের নিজেরই তো বিজনেস নাই, সে নিজেই জীবনে কোনোদিন রেস্টুরেন্ট করে নাই। এইটা আরেকটা চরম সত্যি কথা, যে বাংলাদেশের টপ লেভেলের সেলিব্রিটি টাইপের যে শেফ আছে, তাদের কারো কখনো কোনো রেস্টুরেন্টের বিজনেস ছিলই না, এখনো নাই। ইন ফিউচার হবে কিনা আল্লাহ আল্লাহ ভালো জানে। তার কাছে যাবেন আপনি রেস্টুরেন্ট বিজনেস শিখতে? তার কাছে তো আপনি কুকিং শিখতে যাচ্ছেন। সো রেস্টুরেন্টের বিজনেস কার কাছে শেখা উচিত? রেস্টুরেন্টের বিজনেস আসলে তার কাছেই শেখা উচিত যে অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট বিজনেস করছে, এইটার সম্পর্কে জানে। এখন আমি আমার কথা যদি বলি, আমি প্রথমত ডিপ্লোমা শেফ বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে আমি ডিপ্লোমা করছি, এবং এর পরবর্তীতে আমি দুবাই যাই। দুবাই যে কালিনারি ইনস্টিটিউট আছে, আইসিএ, ইউনিলিভারের একটা স্কলারশিপ নিয়ে আমি সেখানেও কোর্স করি, এবং দুবাইতে আমি বেশ কিছু জায়গায় কাজ করি। বাট আমি শেফ হওয়ার আগে আমি একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী ছিলাম। 717 নামের একটা রেস্টুরেন্ট আমি স্টার্ট করি, এবং তার পরবর্তী সময়ে আমি টিরেক্স নামের একটা ফুড কার্ট দেই, এবং এর পরেই আমি ফুড টেট নামের একটা ক্যাটারিং সার্ভিস চালু করি। সো আমি যদি আমার দিক থেকে বলি যে 3 মডেলে আমি কাজ করা শুরু করছি: রেস্টুরেন্ট, ক্যাটারিং, এবং ফুড কার্ট। সো ক্যাটারিংটা আমার ক্লাউড কিচেন হিসেবেও কাজ করছে। সো 4টা মডেলে আমি বিজনেস করছি, আর এখন রোস্টেড কিচেন একাডেমির ফাউন্ডার। এই 4টা মডেলে কাজ করার অভিজ্ঞতা আছে, বিজনেস রান করার অভিজ্ঞতা আছে, আমার বিজনেস চালানোর অভিজ্ঞতা আছে। এই বাট দুঃখজনক হচ্ছে যে এই 4টার একটাও এখন আমার নাই, আমার এখন কোনো বিজনেসই নাই। এর পিছনে কারণ হচ্ছে, আমি যখন বিজনেস স্টার্ট করি, আমিও আপনাদের মতো আসলে চিন্তা করতেছিলাম যে আমাকে কে শিখাবে এই বিজনেস। আমি তখনও প্রফেশনালি রান্না জানি না, আমি তখনও বিজনেস জানি না। আমার আর্লি স্টেজে, আমি তখন মানে মাত্র পড়াশোনা শেষ করছি, ওই সময় আমি বিজনেসে নামি।
তো তখন আসলে আমি অনেকের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি এবং খুব মজার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি যে আমি দেখতাম যে আমার আশেপাশের রেস্টুরেন্টগুলিতে নাচোস, আপনারা সবাই চিনেন নাচোস খাবারটা, এই মেক্সিকান এই ফুডটা সেল হইতো। তো আমি আমার রেস্টুরেন্টে এই নাচোস সেল করার জন্য এমন কেউ ছিল না যাকে জিজ্ঞেস করা হয় নাই যে ভাই এই নাচোসের যে চিপসটা, এই চিপস আমি কোথায় পাবো, এই নাচোস আমি কোথায় কিভাবে বানাবো। আমি পুরো ডিএনসিসি ঘুরে ফেলছি যে এই নাচোসের শিট পাওয়া যায় কিনা, এই চিপসটা পাওয়া যায় কিনা গুলশানে ডিএনসিসি মার্কেট, কিন্তু পাই নাই। বহু কষ্টে এক জায়গা থেকে একটা ইনফরমেশন পাইলাম, সেই ইনফরমেশনটা হচ্ছে অন্থন যেটা আছে আমাদের যে চাইনিজ রেস্টুরেন্টে অন্থন খাওয়া হয়, এই অন্থনের যে শিট, এই শিটটাকেই কেটে নাচোসের চিপস বানানো হয়। এবং সে বললো যে তুমি মার্কেটে গিয়ে বলো যে অন্থনের শিট দেওয়ার জন্য, তারা দিয়ে দেবে। এবং খুব মানে আমি গিয়ে বললাম যে আমাকে অন্থনের শিট দেন, এবং তারা দিয়ে দিল। অথচ ওই দোকানে আমি কিছুদিন আগে গিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই নাচোস আছে, তারা দেয় নাই। তো এই যে এই ধরনের কিছু প্রবলেম আমি ফেস করছি, শেফ কোথা থেকে পাবো আমি জানি না, আমার রেস্টুরেন্টের মেনু কিভাবে সাজাবো আমি জানি না, কি ধরনের আইটেম দিলে আমি বিজনেস করতে পারবো আমি জানি না, আমার রেস্টুরেন্টের ইনভেন্টরি কিভাবে ম্যানেজ করতে হবে, ফুডের কস্টিং কিভাবে করতে হবে, প্রাইসিং কিভাবে করতে হবে, আমি কিচ্ছু জানতাম না। তো ওই সময়, এবং এগুলি যে জানতাম না, এটা জানার জন্য তখন আমি চিন্তা করি যে আমাকে এই সেক্টরে ঢুকতে হবে, এবং ওই চিন্তা ভাবনা থেকে আমি শেফ কোর্সে জয়েন হই। এবং মজার বিষয় হচ্ছে যে শেফ কোর্সে জয়েন হওয়ার পর আমি আমার অ্যান্সার পাই নাই, আমাকে আমার অ্যান্সার খুঁজতে দুবাই যেতে হয়েছে। তো যখন আমি দুবাই যাই তখন আমার এই পুরা বিজনেস গুলিকে আমার বন্ধ করে দিয়ে তারপরে দুবাই যেতে হয়েছে, যেহেতু ওই সময় আমার আসলে একটা টিম বিল্ড করা হয় নাই, কোনো কিছুই করা হয় নাই। আমার রেস্টুরেন্ট এমন, আমি যেদিন থাকি সেদিন খুব ভালো সেল হয়, আমি না থাকলে সেল হয় না, এরকম একটা সিচুয়েশনে ছিল। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো বিজনেস করছি 4টা মডেলে। আমি আপনাদেরকে যদি বলি যে আমি পার ডে 700 থেকে 750 বার্গার সেল করতাম আমার শুধু 717-তে। টিরেক্স এটা একটা চায়ের দোকান ছিল, এই চায়ের একটা ফুড কার্ট ছিল, যেখানে সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে প্রায় 1 থেকে 1,500 কাপ চা সেল হতো, এবং প্রত্যেক কাপ চা হচ্ছে 20 টাকা করে। ওইখানে আমার হিউজ প্রফিট ছিল, হিউজ। আমি বিজনেস বুঝতাম না, বাট আলহামদুলিল্লাহ যে আল্লাহর অশেষ রহমত ছিল যে আমার বিজনেস খুব ভালো হয়েছে। এবং বিজনেস করতে করতে আমি শিখছি যে কিভাবে কি করা যায়। পরবর্তীতে বেশ কিছু রেস্টুরেন্ট আমার হাত দিয়ে চালু হয়, দুবাইতে রেস্টুরেন্ট চালু হয়, দুবাইতে ক্যাটারিং সার্ভিস চালু হয়, সেগুলোর পিছনে আমি কাজ করি। এবং বাংলাদেশে একটা ফুড কোর্টের দায়িত্বে আমি যখন দেশে ব্যাক করি, ফুড কোর্টে হচ্ছে যে আমি দায়িত্ব পাই। আপনারা যারা ঢাকা বনানীর দিকে আছেন, তারকা নামের একটা ইন্ডিয়ান কুইজিনের ওপর কাজ করতেছে, এরকম একটা রেস্টুরেন্ট হয়তো আপনারা চিনতে পারেন। এই তারকার একটা ফ্র্যাঞ্চাইজি ব্রাঞ্চ নারায়ণগঞ্জে হয়, যেটা তারকা এক্সপ্রেস নামে, সেখানেও আমি কাজ করি। বাংলাদেশে আহ যেটা বাংলাদেশে কি বলে এটা, মহেশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্র যেটা স্থাপন হচ্ছে, ওইখানে কোরিয়ান যে ইঞ্জিনিয়ার যারা ছিল, কোরিয়ান যে কিচেন, সেই কিচেনের দায়িত্ব কিছুদিন আমি ছিলাম। আরো বেশ কয়েকটা জায়গায় দেশে আসার পরে করতে করতে পরে মনে হয়েছে যে না, আমাকে দিয়ে আসলে এইগুলি পসিবল না, আমি নিজে বিজনেস স্টার্ট করি। তো মার্কেট যাচাই বাছাই করতে গিয়ে মনে হয়েছে যে না, আমার একাডেমি করা উচিত, আমি আগে একাডেমির দিকে মুভ করি। তো এই রোস্টেড কিচেন একাডেমি স্টার্ট করা। হ্যাঁ, আমার নিজের রেস্টুরেন্ট খুব রিসেন্টলি আবার স্টার্ট হচ্ছে। আমি বাংলাদেশে আমার যে বিজনেসগুলি বন্ধ হয়ে গেছিল, সেই বিজনেসগুলি আবার নতুন করে স্টার্ট করার চেষ্টা করতেছি। খুব রিসেন্টলি আপনারা দেখতে পাবেন যে আমার একটা রেস্টুরেন্ট লঞ্চ হবে ইনশাআল্লাহ। সো ওভারঅল এই হচ্ছে আমার পরিচয়। সো আশা করি যে এখন আপনারা বুঝতে পারতেছেন যে হ্যাঁ, আপনারা কোথায় আসছেন, কেন আসছেন, কি করতে যাচ্ছেন, আর আমি আপনাদেরকে কি দিতে যাচ্ছি, কিছুটা হলেও ধারণা করতে পারতেছেন। আমাদের এবার এই টোটাল ওয়ার্কশপের যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা যদিও আপনাদেরকে বহুবার বলা হয়েছে, মেসেজ দেওয়া হয়েছে, আপনারা অ্যাড দেখছেন, তারপরেও আবার একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে আমাদের টোটাল 8টা ক্লাস হবে প্রত্যেক সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার। এই 2 দিন ক্লাস হবে রাত 9টায় গুগল মিটে। আজকে যেভাবে হচ্ছে ঠিক এইভাবে প্রত্যেকটা ক্লাস 1 থেকে 2 ঘন্টার হবে। এইটা 2 ঘন্টা প্লাসও হতে পারে, ডিপেন্ড করে আপনারা
কতটুকু সময় আমাকে ধরে রাখতে পারতেছে সেটার উপরে। আমার ক্লাসের শেষে কোশ্চেন এন্ড অ্যান্সারের একটা পর্ব থাকবে, সেইখানে আপনারা আপনাদের প্রত্যেকের অ্যান্সার, কোশ্চেনের অ্যান্সার দিয়েই আমি ক্লাস শেষ করব। সো এইটা 2 ঘন্টা প্লাসও হতে পারে, বাট আমাদের প্রিভিয়াস ব্যাচে দেখছি যে 2 ঘন্টার মধ্যেই এগুলি ক্লাসগুলি শেষ হয়ে যায়। সো এই 8টা ক্লাস কিভাবে আমরা যাব, যে আমাদের টোটাল যে 8টা জার্নি, সেটা হচ্ছে যে আমাদের মাইন্ডসেট থাকবে। আমাদের প্রথম ক্লাস, আজকে আমাদের প্রথম ক্লাস না, এটা ইন্ট্রোডাকশন ক্লাস। রবিবার থেকে আমাদের ফার্স্ট ক্লাস স্টার্ট হবে। সেখানে মাইন্ডসেট, একজন ব্যবসায়ী, একজন উদ্যোক্তার মাইন্ডসেটটা আসলে কিরকম হওয়া উচিত, কি কি বিষয়ে আপনার জানা উচিত, কি কি বিষয়ে না জানলেই না, এই বিষয়গুলি নিয়ে আমরা ডিসকাস করব ক্লাস 1-এ। আপনাদের অনেকেই আমাকে কোশ্চেন করেন যে আমি তো রান্না জানি না, সো আমি কি বিজনেস করতে পারবো কিনা, অথবা বিজনেস করার জন্য কি আমার কুকিং শেখাটা জরুরি কিনা। কিছুদিন আগে আমাকে একজন মেসেজ করছে যে ভাই আমি আগে কোর্স করতে চাইতেছি কুকিং এর, তারপরে বিজনেসে নামতে চাইতেছি। সো এই যে বিষয়গুলি, এই বিষয়গুলির অ্যান্সার আমরা প্রথম ক্লাসে পেয়ে যাবো ইনশাল্লাহ। দেন আমরা জাম্প করব দ্বিতীয় ক্লাসে, মানে হচ্ছে যে আমরা বিজনেসে জাম্প করব। আমরা দ্বিতীয় ক্লাস থেকে আমাদের বিজনেস স্টার্ট করব। দ্বিতীয় ক্লাস হবে আমাদের কনসেপ্টের উপরে, যে একটা বিজনেস কনসেপ্ট কিভাবে তৈরি করা হয়, কিভাবে কনসেপ্ট সাজানো হয়, কিভাবে কনসেপ্টকে নিয়ে কাজ করতে হয়, কনসেপ্টের এলিমেন্ট গুলি কি, কনসেপ্ট কিভাবে আগায়, এই জিনিসগুলি নিয়ে আমরা দ্বিতীয় ক্লাসে ডিসকাস করব। 3 নাম্বার ক্লাসে আমরা কম্পিটিটর এন্ড মার্কেট অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। 3 এবং 4 নাম্বার ক্লাসে মার্কেট এবং কম্পিটিটর কিভাবে রিসার্চ করবেন, কিভাবে অ্যানালাইসিস করবেন, এই বিষয়গুলি নিয়ে আমরা ডিসকাস করব। ক্লাস 5 এবং 6 আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব। সেখানে কিভাবে একটা প্রোডাক্ট, মানে একটা রেসিপি বিল্ড, মানে স্ট্যান্ডার্ডাইজ করতে হয়। আমরা আমাদের অ্যাড, আমাদের ফেসবুক পেজ, আপনাদের মেসেজে আমরা বারবার বলছি যে আমরা কোনো কুকিং শেখাচ্ছি না, কোনো রেসিপি শেখাচ্ছি না। আপনি যে রেসিপি জানেন, অথবা আপনার শেফ যে রেসিপি জানে, সেইটাকে কিভাবে একটা স্ট্যান্ডার্ডাইজ করা যায়, একটা স্ট্যান্ডার্ড পজিশনে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়গুলি নিয়ে আমরা কাজ করব। এবং এইটা কিভাবে প্রেজেন্টেবল করা যায় কাস্টমারের কাছে, ওই রেসিপিটা কিভাবে সেল করা যায়, আমরা সেই জায়গায় নিয়ে যাব আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট ক্লাস 2টাতে। দেন আসে হচ্ছে ক্লাস 7, ব্র্যান্ড এবং টিম ম্যানেজমেন্ট। আমরা ব্র্যান্ড বিল্ডিং এর জন্য কি কি কাজ করা লাগে, ব্র্যান্ড পজিশনিং করার জন্য, এবং সেই সাথে একটা টিম কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, আমরা সেই বিষয়গুলি নিয়ে ডিসকাস করব ক্লাস 7-এ। এবং ক্লাস 8, এই ক্লাস 8-এ আমরা যে বিষয়গুলি নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে মার্কেটিং, সোশ্যাল মিডিয়া এবং ওপেনিং। আপনি কিভাবে ফুড বিজনেসের মার্কেটিং করবেন, কিভাবে আপনার সোশ্যাল মিডিয়ার প্রেজেন্স বাড়াবেন, এবং আপনার যে বিজনেসের ওপেনিং, রেস্টুরেন্ট হোক, ক্লাউড কিচেন হোক, হোম বেকারি হোক, হোয়াট এভার যেই বিজনেসই হোক, ওইটার ওপেনিংটা কেমন হওয়া উচিত, ঠিক কবে থেকে আপনি শুরু করবেন এবং কিভাবে শুরু করবেন, এই বিষয়গুলি নিয়ে আমরা হচ্ছে ডিসকাস করব ক্লাস 8-এ। এখন কথা হচ্ছে যে এই পুরো বিষয়টা যারা এখনো বিজনেসে জাম্প করে নাই, পুরো বিষয়টাই সাজানো হয়েছে তাদেরকে নিয়ে। যারা অলরেডি বিজনেসে আছে তারা কি করবে, তাদের যাওয়ার জায়গাটা কোথায়, যে ভাই আমার তো বিজনেস শুরু হয়েই গেছে, সো আমি এখন এই শুরু থেকে যাই না, কি করব। তাদের জন্য আমার সাজেশন, আপনারা প্রত্যেকটা ক্লাস খুব মনোযোগ সহকারে দেখবেন, এবং আপনি আপনার জায়গা থেকে ম্যাচ করার ট্রাই করবেন যে আমরা যেই যেই বিষয়গুলি বলতেছি, আপনি কোনটা কোনটা, মানে যাই না হোক না যাই না হোক, কোনটা কোনটা আপনি করে ফেলছেন আর কোনটা কোনটা করেন নাই, এবং এটা যে করেন নাই না করাতে আপনি কি কি প্রবলেম ফেস করতেছেন এখন। এই যে মানে আপনার প্রবলেমের মেইন কোর বিষয়গুলি আপনি আইডেন্টিফাই করার জন্য হলো আপনি এই ক্লাসগুলি করবেন। এবং তাদের জন্য একটা সুযোগ, যারা অলরেডি বিজনেসে জড়ায় গেছেন, কোনো না কোনো প্রবলেমের কারণে আপনি আমাদের এই কোর্সে জয়েন হয়েছেন, তাদের জন্য আমাদের যে সার্ভিসটা সেটা হচ্ছে আপনারা ক্লাসগুলি তো করবেন, তার পাশাপাশি সরাসরি আপনারা আমার সাথে কানেক্ট হবেন। আপনার বিজনেসের প্রবলেম নিয়ে আমি এখন থেকেই আপনাকে কনসালটেন্সি করব। তার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে যে
আগামী শনিবারের মধ্যে আপনাদের গ্রুপে একটা গুগল ফর্ম দেওয়া হবে। আপনারা কাইন্ডলি যারা অলরেডি বিজনেস স্টার্ট করে ফেলছেন, বিজনেসে আছেন 1 বছর 2 বছর 3 বছর 7 বছর 8 বছর যতদিনই হোক, আপনারা ওই ফর্মটা ফিল আপ করবেন। ওই ফর্মে আপনার কি প্রবলেম, কি আসে বিষয় সব ডিটেলস লিখে দিবেন। আমরা একে একে প্রত্যেকের সাথে বসবো এবং তার ওই বিষয়গুলি নিয়ে আমরা ডিসকাস করব। এই যে কনসালটেন্সি সার্ভিস, এই সার্ভিসের জন্য আপনাকে আমাকে আহ, 1 পয়সাও পেমেন্ট করতে হবে না, 1 পয়সাও না। আপনি যেই টাকা দিয়ে এই ওয়ার্কশপে জয়েন হয়েছেন ওইটার ভিতরেই হচ্ছে যে এই সার্ভিস। সো এইটা যারা অলরেডি বিজনেসে জয়েন করে ফেলছেন তাদের জন্য। যারা বিজনেসে জয়েন করেন নাই, জাস্ট হচ্ছে যে আপনি এখন প্ল্যানিং পর্যায়ে আছেন, তাদের মন খারাপ করার কোনো কারণ নেই। তাদের জন্য আরো বড় একটা অপরচুনিটি, সেটা হচ্ছে আপনি যখন বিজনেস শুরু করবেন, আপনার পুরো বিজনেস প্ল্যান নিয়ে আপনি আমার সাথে বসবেন, ডিসকাস করবেন যে ভাই আমি এইভাবে এইভাবে শুরু করতে চাচ্ছি, এবং পরবর্তীতে বিজনেস চলাকালীন সময়ে আপনার যত যা রকমের প্রবলেম আছে সেগুলি নিয়েও আপনি আমার সাথে ডিসকাস করতে পারবেন। আমরা বলছি যে 3 মাসের একটা ডেডিকেটেড সাপোর্ট থাকবে। এইটা হচ্ছে যে আমাকে তো কিছু না কিছু একটা দেখাইতে হবে, আপনাদেরকে বলতে হবে, হ্যাঁ। তো ওইটার জন্য বলা একটা টাইম ফ্রেম ধরে দেওয়া। বাট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনাদের সাথে আমাদের মানে আমার জার্নিটা, আমাদের না ঠিক, আমার জার্নিটা অনেক লম্বা সময়। এটা শুধু 3 মাসের জন্য না, এটা আরো লম্বা সময়ের জন্য। এবং যত লম্বা সময়ই হোক না কেন, আপনাদের কারোর কোনো রকমের কোনো পেমেন্ট করা লাগবে না। আমার এই ফ্রি সার্ভিস, এগুলো সব ফ্রি সার্ভিসের আওতায়। তো এটা নিয়ে কোনো টেনশন নাই। কনসালটেন্সি আমার তরফ থেকে আপনাদের জন্য 100% ফ্রি থাকবে। সো এই হচ্ছে আমাদের টোটাল কোর্সের বিষয়। আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে অলরেডি আপনারা বুঝে গেছেন যে আমাদের প্রত্যেকটা ক্লাসে আপনারা কোশ্চেন এর অ্যান্সারের একটা সেশন থাকবে, সেখানে করতে পারবেন। আমরা কিছু অ্যাসাইনমেন্ট দেব, কিছু কিছু ক্লাসে আমাদের কিছু কিছু অ্যাসাইনমেন্ট থাকবে, আপনাদেরকে সেই অ্যাসাইনমেন্ট গুলি কমপ্লিট করতে হবে। হবে বলতে হচ্ছে যে আপনারা সেই অ্যাসাইনমেন্ট গুলি যদি কমপ্লিট করেন এটা আপনার জন্য ভালো, আপনি বিজনেসে মানে একটা ধাপ অন্যদের থেকে আগায় থাকবেন। এই হচ্ছে বিষয়। আর আমরা আপনাদের একটা কমিউনিটি সাপোর্ট দেওয়ার চিন্তা ভাবনা করছি, সেটা হচ্ছে অলরেডি আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছেন, আপনাদেরকে আমাদের ফেসবুক গ্রুপের লিংক দেওয়া হবে, আপনারা সবাই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন। ওই গ্রুপটাতে আপনি আপনার প্রবলেম, আপনার মাথা ব্যথা, পেট ব্যথা, দাঁত ব্যথা, যত রকমের কথাবার্তা আছে ওই গ্রুপে শেয়ার করবেন। ওই গ্রুপে আমাদের ব্যাচ 1 থেকে ধরে এখন পর্যন্ত সবাই জয়েন হবে, এবং ইন ফিউচারেও যারা আসবে তারা সবাই ওই গ্রুপে জয়েন হবে। এইটা আপনাদের একটা কানেকশন তৈরি করা। হয়তো আপনার কাছে এমন কিছু আছে যেটা আপনি আরেকজনের কাছে সেল করতে পারেন, ওই যে সেলার সে হয়তো এই গ্রুপই বসে আছে। সো আপনাদের কমিউনিকেশন যত স্ট্রং হবে, আপনাদের কমিউনিটি যত ভালো হবে, আপনারা ওই সাপোর্ট পেয়ে যাবেন। আর আমরাও চেষ্টা করতেছি যে ফেসবুক গ্রুপটাকে একটা কমিউনিটি, একটা এন্টারপ্রেনার ফুড বিজনেস, যে ফুড এন্টারপ্রেনার একটা কমিউনিটি বিল্ড করার জন্য। সো আপনারা সেখানে জয়েন হবে এবং সেখানে আপনাদের যত মনের কথাবার্তা আছে সেগুলি শেয়ার করবেন ইনশাল্লাহ। হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাট অপশনটা বন্ধ থাকবে। এর পিছনে কারণ হচ্ছে যে এইখানে প্রতিনিয়ত বিভিন্ন রকমের হচ্ছে যে এই যে ফর্মের কথা বললাম, এরকম বিভিন্ন রকমের ফর্ম আপনাদের সাথে শেয়ার করা হবে। আমরা বলছি আপনাদেরকে কিছু বিষয়, কিছু জিনিস আপনাদেরকে দিব। এক হচ্ছে ইবুক, দ্বিতীয় হচ্ছে বিজনেস কিট। এগুলি টাইম টু টাইম আপনাদেরকে প্রোভাইড করা হবে, যখন যেইটার প্রয়োজন আমরা ঠিক ওই সময় ওই জিনিসটাই দিব, গ্রুপে দিব। তো চ্যাট অপশনটা আমরা প্রিভিয়াসলি দেখছি যে চ্যাট অপশনটা ওপেন থাকলে যেটা হয় যে সবাই গ্রুপে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে খুব সহজে চ্যাটিং শুরু করে দেয়। সো আমাদের তরফ থেকে কোনো ইম্পর্টেন্ট কোনো অ্যানাউন্সমেন্ট অথবা ইম্পর্টেন্ট কোনো ম্যাটেরিয়ালস যখন আমরা আপনাদের সাথে শেয়ার করি, তখন আপনাদের ওই চ্যাটের কারণে এটা এত উপরে উঠা যায় যে অনেকেই সেটা খুঁজে পায় না। তো ওইটার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাট অপশনটা বন্ধ থাকবে, এবং অনেকে এটাতে বিরক্ত হয়, এই জন্য ওইটা বন্ধ রাখবো। আপনারা এই গ্রুপে আমরা যত যা কিছু শেয়ার করবো যে সেটা যেন ইজিলি পাওয়া যান।
আপনাদের যত কথাবার্তা আছে সেটা ফেসবুক গ্রুপে করবেন, ওইটা ওপেন আছে, ওইখানে আপনি পোস্ট করবেন, আমরা ইনশাল্লাহ সেটা রেসপন্স করব। ওইখানে আমাদের মডারেটর আছে, আমি নিজেও ওইখানে আছি, তো ওইখানে কোনো প্রবলেম নাই। সো এখন কথা হচ্ছে যে এই সমস্ত কিছু তো বুঝলেন যে আমরা এই কি করতেছি। এখন কথা হচ্ছে যে ফুড বিজনেসে কেন আসবেন। ফুড বিজনেসে এই জন্য আসবেন যে বর্তমানে বাংলাদেশে যদি আমি বলি ফুড বিজনেস বুম করছে, বিশেষ করে করোনার পর থেকে এটা হিউজ আকার ধারণ করছে। এবং সবচাইতে যেই জায়গাটাতে বেশি হিট করছে সেটা হচ্ছে হোম কুকস, মানে ক্লাউড কিচেন। ক্লাউড কিচেনের সবচেয়ে বেশি হিট, এবং ক্লাউড কিচেনে প্রচুর, মানে এই ক্লাউড কিচেনের মার্কেটটা এখন বিশাল আকার ধারণ করছে। সো এইটা ডে বাই ডে গ্রো করতেছে। সো এইরকম একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রিতেই আসলে বিজনেস করা উচিত যদি বিজনেস করতে হয়। হ্যাঁ, বেশ কিছু প্রবলেম আছে, যেহেতু মার্কেটটা মাত্র গ্রো করা শুরু করছে, এটা এখনো বাচ্চা অবস্থায় আছে। এইটাকে মানে হচ্ছে যে যত্ন আত্তি করে এটাকে এখন মানে প্রাপ্তবয়স্ক করে দিতে হবে, তখন গিয়ে মজা পাওয়া যাবে। এখন আসলে মজা বলতে হচ্ছে যে আপনি কোনো একটা কিছু গড়ে তুলতেছেন, ওই মজাটা পাবেন ইনশাল্লাহ। সাকসেস এটা আল্লাহর হাতে, আপনি কতটুকু কি সাকসেস হবেন না হবেন সেটা আপনার উপর। আমরা আপনাকে বলে দিব না যে রাতারাতি আপনি কোর্স করেই হচ্ছে যে মানে কোটি কোটি টাকা কামায় ফেলবেন। আমরা আপনাদেরকে একটা রোড ম্যাপ দিব, একটা প্রপার গাইডলাইন দিব, আপনাকে মানসিকভাবে হচ্ছে যে আমরা মোটিভেট করার চেষ্টা করব। বাট আপনাকে আপনার রাস্তায় আপনাকেই চলতে হবে, আপনার দুইটা পা দিয়েই হাঁটতে হবে। ওইখানে আমরা কিছু করতে পারবো না, এবং আল্লাহ আপনার জন্য যা নির্ধারণ করে রাখছে সেটাই হবে। রাতারাতি কোনো কিছুই হবে না, প্রত্যেকটা জিনিসে অনেক সময়ের ব্যাপার, অনেক কিছু লাগবে। আমি যদি আমাদের রোস্টেড কিচেনের কথা বলি, আপনারা খেয়াল করেন আমরা মানে 6 মাস গ্যাপ দিয়ে একটা ব্যাচ স্টার্ট করছি। So আমরা রাতারাতি কিছু করতে পারি না। এবং যদি বলি যে রোস্টেড কিচেন নিয়ে অ্যাকচুয়ালি আমাদের আহ, কাজ শুরু হয়েছে অলমোস্ট প্রায় 1.5 বছর হয়ে গেছে, 1.5 বছরের কাছাকাছি। আমি এবং আমার ফ্রেন্ড মিলে আমরা এটা স্টার্ট করছি। তো 1.5 বছর সময় লাগছে এটা পুরো গুছায় নিয়ে আসতে। গ্রাফিক্স ডিজাইনের বিষয় ছিল, ওয়েবসাইট ডেভেলপমেন্টের বিষয় ছিল, মার্কেটিং এর বিষয় ছিল, আনুষঙ্গিক অনেকগুলি বিষয় ছিল। সবকিছু মিলে মোটামুটি 1.5 বছর লাগছে। সেই জার্নিগুলি আমরা ডে বাই ডে আমাদের ক্লাসগুলিতে আপনাদের সাথে ডিসকাস করবো ইনশাআল্লাহ। সো হোয়াট মেক্স দিস ডিফারেন্ট, এই যে আমাদের যে ওয়ার্কশপটা, এইটা অন্য অলরেডি আমার জানা মতে আমাদের মতো বিজনেস ওয়ার্কশপ খুব একটা নাই। একটা খুব সম্ভবত আছে, সেটা হচ্ছে যে শেফ মেহেদী রাসেলের, বাট উনি সেটা বন্ধ করে দিছে। উনি একটা দুইটা কি তিনটা ব্যাচ করানোর পরে সেটা বন্ধ করে দিছে। উনি আর এটা করায় না। কেন করায় না আমি জানি না, বাট এটা কন্টিনিউ করা উচিত ছিল। আমাদের মতো আরো বেশ কিছু ইনস্টিটিউটের আসা উচিত বিজনেস ওয়ার্কশপ নিয়ে। তো আমরা প্র্যাকটিক্যালি কাজগুলি করব। একজন মেন্টর, আমি তো আমার কথা বলতে পারি না, আপনারা বলবেন যে আসলে আমি রিয়েল মেন্টরশিপ আপনাদেরকে দিতে পারতেছি কিনা। নেটওয়ার্কের বিষয়ে যদি আমি বলি যে আমাদের আপনাদেরকে নিয়ে অলরেডি 300+ হয়ে গেছে আমাদের, আলহামদুলিল্লাহ, যে অলরেডি আমরা 300+ এর একটা পরিবার হয়ে গেছি। তো এই ছিল হচ্ছে যে আমাদের আজকের সেশন, আজকের ইন্ট্রোডাকশন ক্লাস। এবং লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদের 8টা ক্লাসের কথা বলছি, হয়তো হয়তো এই 8টা ক্লাসের বাহিরে কিছু ক্লাস হতে পারে। এর কারণ হচ্ছে যে কিছু কিছু বিষয় আছে যেগুলি একটা ক্লাসে আপনাদেরকে বোঝানো পসিবল না। এটা আমরা গত ব্যাচেও দেখছি যে কিছু কিছু ক্লাস আমরা দুইবারে নিতে হয়েছে, যে 2 দিন নিতে হয়েছে। তো সেক্ষেত্রে এক্সট্রা যে ক্লাসটা আসবে সেইটার ডেটটা আমরা গ্রুপে জানিয়ে দেব। আর কিছু রেকর্ডেড ক্লাস আপনারা পাবেন। রেকর্ডেড ক্লাস হচ্ছে যে ফেসবুক পেজ নিয়ে, ফেসবুক পেজ, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনাদের কিছু রেকর্ডেড ক্লাস থাকবে। যে রেকর্ডেড ক্লাসে আমরা দেখাবো যে ফেসবুকে কিভাবে আপনি অ্যাড রান করতে পারেন, কিভাবে বিজনেস অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারেন,
কিভাবে একটা হচ্ছে ডুয়েল কারেন্সির ইন্টারন্যাশনাল পেমেন্ট ওই কার্ড আপনি তৈরি করতে পারেন, কোথা থেকে ডলার আপনি রিচার্জ করতে পারেন, এই এভরিথিং আমরা সেগুলি দেখাবো। এগুলি লাইভ ক্লাসে দেখানো আসলে পসিবল না, কারণ ওটা লাইভ ক্লাসে দেখাইতে গেলে অনেক লম্বা সময় নিয়ে ক্লাসগুলি হয়ে যাবে, মানে ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে, 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে যেতে পারে। সো এই জন্য হচ্ছে যে ওই ক্লাসগুলি আমরা রেকর্ডেড দিব। এইটা 8টা ক্লাসের বাইরে, ওই রেকর্ডেড ক্লাসটা আপনাদের রেগুলার 8টা ক্লাসের বাইরে হবে। সো ওই ক্লাসগুলি আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো এই ছিল আজকের সেশন। আমি আপনাদের মাইক্রোফোনটা অন করে দিচ্ছি, এবং আপনারা যারা কোশ্চেন করতে চান প্লিজ হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজ করলে আমি আপনাদেরকে সুযোগ দিব একজন একজন করে। আচ্ছা, এহতেশামুল হক ভাই, বলেন কি বলার আছে। প্রথমত আপনার মাইকটা আপনি অন করে নেন। আচ্ছা, শুনতে পাচ্ছেন আমাকে ভাইয়া? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে এই ক্লাসটা নেওয়ার জন্য এবং সময়োপযোগী একটা কোর্স ডেভেলপ করার জন্য বা একটা ক্লাস ডেভেলপ করার জন্য, যেটা বাংলাদেশে আসলে নাই বললেই চলে বা নাই আমি দেখিনি। তো যারা হুম, ছোটখাটো রেস্টুরেন্ট বা খাবার ব্যবসা করতে চায়, ওদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ওরা অনেকে হয়তো হাঁটতে বেড়াচ্ছে আমার মতো, যে কোথায় গেলে পাওয়া যায়, কার কাছে হুম, হুম, শিখব। তো আমি একটা রিকোয়েস্ট করব যে এই এই আপনাদের এই ওয়ার্কশপটার জন্য শুধুমাত্র রেস্টুরেন্ট ভিত্তিকই থাকে। ওই অ্যাড রান ট্যাড রানের দরকার নেই। এগুলা ওই ওয়েবসাইটে বহু পাওয়া যায়, ফেসবুকে। এটা যার, যার বিষয়। আপনি হয়তো গাইড করতে পারেন যে কিভাবে করলে হয়। বাট এগুলা নিয়ে ক্লাস নেওয়ার কোনো দরকার নাই। এবং আমি এই ক্লাসের মাধ্যমে, এই ওয়ার্কশপের মাধ্যমে জানতে চাই যে যারা এই ওয়ার্কশপটা করবে, আমরা যারা করব, তারা কি এই রেস্টুরেন্টের বিভিন্ন ইকুইপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন র মেটেরিয়ালস এর যে সোর্স গুলো, হুম, ভালো হুম। সোর্সিং এর জায়গাগুলো বাংলাদেশে কোথায়, কি আসে বিষয়, কোথায় গেলে কি পাওয়া যায়, এগুলা কি আমরা জানতে পারবো বা ওদের সাথে কানেক্ট করতে পারবো, হতে পারবো আপনাদের মাধ্যমে? জি, ধন্যবাদ। আমরা হচ্ছে যে এই হ্যাঁ, থ্যাংক ইউ। এই এই জায়গাগুলি নিয়ে আমরা কাজ করতেছি, যে আমাদের হাতে অলরেডি বেশ কিছু সোর্স চলে আসছে। আমরা সেই সোর্সগুলি আপনাদের সাথে শেয়ার করব, যে কোথা থেকে কিভাবে কি আপনারা পাবেন। আমরা অলরেডি একটা জায়গায় কথা বলছি, অনেকেই হচ্ছে যে রেস্টুরেন্টের বেশ কিছু সার্টিফিকেটের প্রয়োজন হয়। এর মধ্যে একটা হচ্ছে যে ফুড সেফটি অ্যান্ড হাইজিন, তারপর এইচএসসিসিপির সার্টিফিকেট। আমরা সেই জায়গাগুলি নিয়েও কাজ করতেছি, এবং কি কি পেপারস আপনার দরকার, আপনি যখন রেস্টুরেন্ট দিবেন আপনার কি কি পেপারস দরকার সেই জিনিসগুলি আপনাদেরকে জানাবো। হ্যাঁ, আমরা আপনাদেরকে ইনফরমেশন দিতে পারবো, বাট আমাদেরকে যেমন অনেকেই রিকোয়েস্ট করে যে আপনারা আমাদেরকে এই কাজটা করে দেন, না আমরা আসলে ওই জায়গায় আসলে আমরা কাজ করি না। এর কারণ হচ্ছে এটা তো বাংলাদেশ, যদি এটা দুবাই অথবা অন্য কোনো কান্ট্রি হতো আমরা হয়তো সেটা করে নিতাম। বাংলাদেশে হয় কি হুম, হুম। যে একই জেলার বিভিন্ন বিভিন্ন ভিন্ন ভিন্ন এরিয়া ভিন্ন ভিন্ন ল চলে। এটা হচ্ছে বিষয় আপনার, মানে খুব অবাক করা বিষয়, উত্তরা 14 নম্বর সেক্টরে একটা রেস্টুরেন্ট আছে। তারা হুম, যখন হুম। রেস্টুরেন্টের পেপারস করতে গেছে বলতেছে যে এইখানে রেস্টুরেন্ট করা যাবে না। এটা কোনো কথা? যে আচ্ছা। কেন রেস্টুরেন্ট করা যাবে না, বলে যে এটা আবাসিক এরিয়া। তাহলে রেস্টুরেন্ট কোথায় করবো? আমি মাছের বাজারে গিয়ে রেস্টুরেন্ট করব? তো এই যে বিষয়গুলো আমাকে যখন বলতেছে যে ভাইয়া এখন আমি কি করবো, আমি বললাম যে এটা তো আমি নিজেও জানতাম না যে আবাসিক এরিয়া রেস্টুরেন্ট করা যায় না। এটা কেমন ধরনের কথা, আমি তো করতেছি আমার নিজের রেস্টুরেন্টই তো ছিল আবাসিক এরিয়ার ভিতর, আর প্রচুর হইতেছেও। তো 14 নম্বর সেক্টরে কি এমন হলো যে ওইখানে তারা পারমিশন দিবে না? তো আ বলতেছে যে আমি তাদেরকে হুম, বলছি হুম, যে হুম, হুম। টাকা লাগলে টাকা নেন, কিন্তু তারা ওটাতে রাজি না। তো এই আচ্ছা। যে বিষয়গুলি, এটার জন্য হচ্ছে যে আমরা ওই সার্ভিসে যাব না, বাট আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিব যে আপনাদের কি কি পেপারস এর প্রয়োজন, ইকুইপমেন্ট গুলি আপনারা কোন কোন জায়গা থেকে কালেক্ট করতে পারেন, প্রোডাক্ট সোর্সিং কোথা থেকে করবেন, এই জায়গাগুলি নিয়ে হচ্ছে যে আপনাদেরকে আমরা ইনফরমেশন দিয়ে দেব। আপনারা আপনাদের মতো করে কাজ জি, করবেন ইনশাআল্লাহ। এটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আর লিগ্যাল বিষয়টা নিয়ে আমি একটা সাজেশন দিব। সেটা হলো যে অ্যা আপনারা যেহেতু এই ব্যবসাটা বুঝেন, যারা এই লিগ্যাল সাইট গুলো নিয়ে কাজ করে, অনেকেই আছে Facebook এ অফার দেয়। তো
তো হুম হুম। কাউকে না কাউকে দু একজনকে আপনাদের অনবোর্ড করে যে আপনাদের রেফারেন্সে গেলে বা আপনাদের স্টুডেন্টরা যারা যাবে ওদেরকে একটা ডিসকাউন্ট দেবে। হ্যাঁ? এবং হ্যাঁ আপনারা আপনাদের সেট করে দিলে যে আমরা আমাদের পক্ষ থেকে আমরা এই ২-১ জনকে এই লিগ্যাল নিয়ে কাজ করে আপনারা ওদের কাছে যেতে পারেন। যে আমাদের কোনো প্রফিট নাই বা আমাদের কোনো ইয়ে নাই, কিন্তু আমাদের স্টুডেন্ট হিসেবে গেলে একটা ডিসকাউন্ট থাকবে। তাইলে হবে হুম। কি ওই যে ওই লিগ্যাল ব্যাপারগুলো যারা দিচ্ছে ওরা ভালো-মন্দ ওদেরকে আপনারা যেহেতু জানেন এই লাইনে আপনার অভিজ্ঞতা আছে, আপনারা আগে থেকে ওদেরকে একটা কোয়ালিফাই করে নিতে পারবেন যে না আমাদের ক্লায়েন্ট গুলাকে ওরা সাপোর্ট দিতে পারবে। এটা একটু রিকোয়েস্ট রাখবে। কারণ আমরা হঠাৎ করে গেলে তো বুঝবো না। হ্যাঁ, ওই বিষয়গুলি নিয়েও হচ্ছে যে আমরা অলরেডি কাজ করতেছি, আমাদের টিম হচ্ছে যে এই বিষয়গুলি নিয়ে কাজ করতেছি। খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনি যেটা বলছেন এটা আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আর মার্কেটিং এর যে বিষয়টা হচ্ছে যে টেড রান করার, এইটা হচ্ছে কি যে হয়তো অনেকের প্রয়োজন নেই বাট অনেকেরও প্রয়োজন আছে, এই জন্য আমরা আসলে ওইটা ক্লাস নিয়ে এটাকে আপনাদেরকে মানে ই করবো না, এই জন্যই ওইটাকে রেকর্ডেড পার্ট করে ফেলছি, যেটা রেকর্ডিং রাইট, রাইট। থাকবে, আপনি দেখলে দেখেন, আপনার যদি প্রয়োজন মনে হয় আপনি মানে দেখতে পারেন, বাট ওইটা দিয়ে আমাদের এই লাইভ সেশন গুলিকে আমি নষ্ট করব না। না, বাট রাইট, এটা ভালো। হ্যাঁ, এটা ভালো। আমরা মার্কেটিং এর যে বিষয়গুলি আছে, যেহেতু ডিজিটাল মার্কেটিং করতেই হয়, সেটা নিয়ে একটা বেসিক ফান্ডামেন্টাল হবে। দ্যাটস ইট। থ্যাংক ইউ। আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আর ইরিন ইভা আপু, জি বলেন, আপনি কি বলতে চাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, জি ভাইয়া, অনলাইন প্ল্যাটফর্ম, যেটা অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে আসলে আমার খুব ভালো নলেজই আছে। বিগত ৩-৪ বছর যাবত আমি অনলাইন প্ল্যাটফর্মে এমনি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছি। বাট যেটা হচ্ছে আপনার স্টোর যেটা বা আপনার শপ যেটা বলেন বা ফুড কোর্ট বলেন, এগুলা নিয়ে আসলে আমি রিসেন্টলি কাজ করতে চাচ্ছি। সো বলতে পারেন যে এই ক্ষেত্রে আমার নলেজ একদমই জিরো। যেখানে অনলাইনের ক্ষেত্রে মনে করেন আমি বেশ ভালো কিছু জানি, অফলাইনের ক্ষেত্রে আর কি আমি কিছুই জানি না। তো এই ক্ষেত্রে আপনারা আমাকে কতটা হেল্প করতে পারবেন? যেমন লাইক আমি যদি বলি যে ধরেন আমার একটা শেফ লাগবে, আমি ওইটা কোথা থেকে নিব আমি জানি না, বা শেফটার স্যালারি কত হবে, বা আমি একজন ওয়েটার রাখবো তার স্যালারি কত হবে, আমার একটা কিছু রান্না করতে গেলে ওই রান্নার ইনগ্রিডিয়েন্টস গুলা কি কি লাগবে যেটার মাধ্যমে আমি শেফের ইন্টারভিউ নেব, বা ধরেন আমি একটা জিনিস কিনবো, একসাথে অনেকগুলো সবজি হোক, আম, বা কাঁচা বাজার যেমন মুরগি টুরগি এইসব হোক, কোথা থেকে কিনবো, এইসব কোনো কিছুই ধরেন আমার এ টু জেড জানা নাই। তো এটা কোথা থেকে কিভাবে কমে পাওয়া যাবে বা কিভাবে আসলে আমার জন্য ইজি হবে স্টার্টিং, বা আমি একটা মার্কেট প্লেস একটা এরিয়া চুজ করলাম, ওখানে আসলে আমি দোকানটা ওইভাবে দিতে পারবো কিনা আমি যেভাবে ছোট আকারে চাচ্ছি, এই সব কিছুতে আমি যদি এখন না করে 6 মাস পরই স্টার্ট করি, সেম ভাবে কি তখন আপনাদের হেল্প পাবো? আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে যে আপনি যতগুলি কোশ্চেন করছেন এর সবগুলি কোশ্চেনের অ্যান্সার হচ্ছে যে ইয়েস, আপনি হচ্ছে যে যা জানতে চান সবগুলি ইনশাল্লাহ আমাদের এই কোর্স থেকে পাবেন, এই ক্লাসগুলি থেকেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। যদি কোনো কিছু মিস হয়েও যায়, তো ওই যে আপনাদের সাথে তো আমার কনসালটেন্সির জায়গাটা আছেই, তো সেই জায়গায় হচ্ছে যে আপনারা নক দিতেই পারেন এবং আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব যে সব বিষয়গুলি জানানোর। শেফকে কিভাবে আপনি হায়ার করবেন, শেফকে কি জিজ্ঞেস করবেন, এই সকল বিষয়গুলি আমাদের ক্লাসে থাকবে, টিম ম্যানেজমেন্টের ক্লাসে থাকবে। এই বিষয়গুলি নিয়ে আমরা ডিসকাস করব। আর হচ্ছে আরেকটা আপনার যে কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে 6 মাস পরে যদি আপনি বিজনেস স্টার্ট করেন তাহলে হচ্ছে যে আমাদের সাপোর্ট পাবেন কিনা। ধরেন জি আপনি ভাইয়া। আজকে ক্লাস ক্লাস মানে আজকে এইবার থার্ড ব্যাচের আপনি স্টুডেন্ট, মনে করেন হুম যে আপনি কোনো কারণে 6 মাস না 1 বছর পরে শুরু করলেন, কোনো সমস্যা নেই। হুম। আপনি নক দিয়ে শুধু বলবেন যে ভাই আমি থার্ড ব্যাচের স্টুডেন্ট ছিলাম, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। তো তখন আচ্ছা, থেকে সেই ক্ষেত্রে কি আপনার ভাইয়া আমাদের কি আপনার পার্সোনাল যে নাম্বার যেখানে আপনাকে সবসময় আমরা পাবো, ওই নাম্বারটা কি আমাদের প্রোভাইড করা হবে, নাকি আমাদের বিজনেস থ্রু যে নাম্বার বা যেখানে অ্যাড করেছেন এভাবেই আমাদের কানেক্ট করতে হবে? আচ্ছা, আপনাদের হচ্ছে যে আগামীকালকের মধ্যে ডিটেল পেয়ে যাবেন। আপনাদের হচ্ছে যে আজকের যে ক্লাসের ভিডিও রেকর্ড, আজকের যে ক্লাসের রেকর্ডটা, এই রেকর্ডিং লিংক, তারপর হচ্ছে যে আমার পার্সোনাল ফেসবুক পেজের লিংক, আমার যে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বার, আমাদের রোস্টেড কিচেন একাডেমির যে ফেসবুক গ্রুপ সেই গ্রুপের লিংক, সবকিছু আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন।
তো সেখানে আপনি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারও পাবেন, আমার পার্সোনাল যে পেজটা আছে সেই পেজটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। জি, আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজমুল ফারুক ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনি সহ সবাইকে আমি নাজমুল করিম ফারুক, এআইটি কক্সবাজার থেকে স্বাগতম। সামনে আচ্ছা, শীতের সিজন, আপনারা সবাই আসবেন, আমাকে একটা হ্যালো করবেন। আমি ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আপনাদেরকে সময় দিব। ইনশাল্লাহ। এআইটি নামে আমার একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে বেকারিয়ান পেস্ট্রি এবং ফুড প্রোডাকশন, এটার উপর এই দুইটা কোর্সে নিয়ার অ্যাবাউট আপনার 300 মতো ট্রেনি অলরেডি কোর্স কমপ্লিট করে বের হয়েছে। আচ্ছা, সিসেট এবং পাশাপাশি আইএলও বিভিন্ন এনজিও ফান্ডে আমরা কোর্স রান করি। তো ইন দ্য মিন টাইম আমি 1200 স্কোয়ার ফিটের একটা অফিস মানে স্পেস নিলাম। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে দস্তরখানা। 1 তারিখ থেকে কাজ শুরু করছি এবং ক্লাউড কিচেন, বেকারি এন্ড পেস্ট্রি, ক্যাটারিং, মানে এই সকল সার্ভিসগুলো পাশাপাশি ওখানে সুশেফ নিয়োগ দেওয়া হয়েছে এবং টোটাল একটা সেট আপের দিকে যাচ্ছি আর কি আল্লাহর রহমতে। তো হুম হুম, আমি যেহেতু একটা বিজনেস শুরু করছি, এই জন্য মনে হলো যে আমার এই কোর্সটা করা দরকার। তো আমার এখন যে আপনাদের কাছ থেকে সাপোর্ট আমি চাইবো, যদি এটা পসিবল হয়, নাম্বার ওয়ান হুম হুম, হচ্ছে গুগল ড্রাইভে একটা ফোল্ডার করে যদি আমাদের সাথে লিংক শেয়ার করেন, যে ফোল্ডারের মধ্যে টোটাল ইকুইপমেন্ট লিস্ট উইথ প্রাইস এবং সোর্সিং কোন জায়গা থেকে এই প্রোডাক্টগুলো পাওয়া যাবে। 2 নাম্বার হচ্ছে আপনার আর্কিটেক্ট, একটা হুম হুম, কিচেন সেট আপ দেওয়ার জন্য মানে প্রপারলি আপনার ইউটিলাইজ করা যদি করতে চাই, অবশ্যই একজন আর্কিটেক্টের কি দরকার, অ্যাডভাইস দরকার। তো ওই হুম, আর্কিটেক্ট ফার্মের নাম বা ডিটেলস, তারপর একটু আগে যে বিষয়টা নিয়ে কথা হলো লিগ্যাল পেপারস এর জন্য সাপোর্ট, এরকম একটা টিম বা প্রতিষ্ঠানের ডিটেলস, হুম হুম, পাশাপাশি একটা বিজনেস প্ল্যান, মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কস্ট কত হতে পারে, হুম হুম, পাশাপাশি এই প্রতিষ্ঠানটা রান করার জন্য একটা সফটওয়্যার আপনাদের এরকম সোর্সিং যদি থাকে, পাশাপাশি মোবাইল অ্যাপস, এবং সবচেয়ে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে একটা অডিট। যদি একটা অডিট ফার্মের সাথে আপনাদের ওইরকম একটা কি থাকে যে হুম হুম, আফটার 6 মান্থ বা 1 বছর পর পর আমরা অডিট করাবো অ্যাকচুয়াল আমাদের প্রতিষ্ঠান কি উপর দিকে যাচ্ছে নাকি নিচের দিকে যাচ্ছে, মানে এটা হুম। করার জন্য। তো এই সব বিষয়গুলো যদি ভাইয়া মাথায় রেখে মানে একটু কি করেন আপনার, আমরা আপনাদেরকে 100তে 110% বিশ্বাস করি। মানে আপনারা হচ্ছেন আমাদের পাইওনিয়র। হুম হুম, আমরা বিশ্বাস করি আপনারা আমাদেরকে অডিট টিম বলেন, মোবাইল অ্যাপস বলেন, সফটওয়্যার বলেন, মানে যেই লিঙ্ক গুলো আমাদেরকে দিবেন, ওটাতে আপনাদের কোনো বিজনেস কোনো কি থাকবে না, মেন্টালিটি থাকবে না। আপনারা চাইতেছেন যে আমরা এখানে যারা জয়েন করছে এই কোর্স গুলাতে, আমরা যেন বাংলাদেশে কি হতে পারি এরকম, অন্তত হুম। একটা সময় বলতে পারি যে না, আমরা রোস্টেড কিচেন একাডেমি হচ্ছে আমাদের পাইওনিয়র। আমরা ওনাদের কাছ থেকে মানে কি পেলাম, এ টু জেড সব গাইডলাইন পেলাম এবং যেন ভালো কিছু করতে পারি, এটাই আমার প্রত্যাশা। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ খুবই ভালো লাগলো যে আপনি, প্রথম কথা হচ্ছে যে কক্সবাজার থেকে, সো কক্সবাজার আমার খুব পছন্দের একটা জায়গা। আমি প্রচুর কক্সবাজার সময় কাটাইছি। আহ আর হচ্ছে যে মানে আমি আমার লাইফের একটা বিশাল সময় সাগরে পার করছি। সাগর আমার খুব পছন্দের। দুবাইতেও ছিলাম, সাগরের মাঝখানেই ছিলাম। আহ তো এই হচ্ছে বিষয়। যাক, ভালো লাগলো। আর আপনি তো বিশাল এক হচ্ছে যে ট্রেনিং সেন্টার দিয়ে বসে আছেন। তো খুবই ভালো লাগলো যে ওইখান থেকে আপনি আমাদের এখানে জয়েন করছেন। হ্যাঁ, আপনি যে বিষয়গুলি তুলে ধরছেন, ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলি নিয়ে কাজ করব। প্রোডাক্ট প্রাইজিং টাইজিং এর বিষয় তো আসলে ওইভাবে হয়তো হবে না, বাট আমরা ওই যে বললাম যে সোর্সিং এবং হচ্ছে যে কানেকশন তৈরি করে দেওয়ার যে জায়গাটা, এইটা আমরা হয়তো আহ, করতে পারবো ইনশাল্লাহ। ওইটা নিয়ে অলরেডি আমাদের কাজ চলতেছে, যে যারা আমাদের সাথে কানেক্ট হচ্ছে তাদের সাথে হচ্ছে যে আহ, অন্য আদার্স সেক্টরে, যেমন এই যে আর্কিটেক্টের কথা বললেন, আদার্স যে বিষয়গুলির কথা বললেন, এই বিষয়গুলি নিয়ে হচ্ছে যে আমরা কাজ করতেছি। আহ ইনশাল্লাহ এগুলি আপনারা জানতে পারবেন। আচ্ছা, রিফাত আল আসাদ ভাই, জি বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, মোহাম্মদ রিফাত। আমি ওয়ালাইকুম। এখন কালিনারি স্টুডেন্ট, বাট হুম হুম, মেইন ইন্টেনশনটা হচ্ছে যে
হোটেলিয়ার লাইনের কোনো শেফ না, মানে কমার্শিয়াল একজন শেফ হইতে চাই, যদিও কিছু বছর কাজ করে এক্সপিরিয়েন্স নেওয়ার ইচ্ছা আছে আগে। তো ভাই আমার যে প্রশ্নটা, কিছুদিন আমি কাজ করছি, একটা ছোট্ট একটা ব্র্যান্ড আমি লঞ্চও করছিলাম, যদিও আমার না ব্র্যান্ডটা, বাট আমি ওখানে শেফ ছিলাম আর কি স্টার্টিং থেকে, জাস্ট পেস্ট্রি একটা আইটেম। তো ফুড পান্ডাতে যখন আমরা এটা লঞ্চ করি, মানে আমরা নর্মালি লঞ্চ করার পর আমরা ফুড পান্ডাতেই সেল করি বেশি। তো এরা মেজর একটা পার্সেন্টেজ নিয়ে যায়, যেটা মানে অনেক দিন আমি যেটা দেখলাম যে আসলে ক্লাউড কিচেনে কিন্তু আমি চাইলেই অনেক এক্সপেন্সিভ আইটেম সেল করতে পারি না। তো সেই ক্ষেত্রে এরকম মেজর একটা লভ্যাংশ থেকে যখন নিয়ে যায়, মানে এটা আমার একটু ভালো লাগলো না। তো আমি যেটা চাই আর কি, যদি আমি ইন ফিউচার যদি আমি ক্লাউড কিচেন বিজনেস করি, তো আমি চাই অর্গানিক্যালি আমি আমার পেজ, আমার তো আসলে ডিজিটাল মার্কেটিংয়ের এত কিছু জানা লাগবে না, শুধু আমি বেসিক ফুড ফটোগ্রাফি, আমার ফুডটার একটা ভালো কন্টেন্ট বানায় এটা অর্গানিক্যালি আমি বুস্ট করতে চাই, আমার যাতে অডিয়েন্সটা ওইভাবে গ্রো করে। তো এই আর কি দুইটা বিষয়, যে আমি এই নিজে নিজে কিভাবে ক্যাপাবল হব এই জিনিসগুলা করতে পারবো, আর হচ্ছে যে ফুড পান্ডার মতো এই একটা প্ল্যাটফর্মের উপর আমার নির্ভর করতে হবে না আর কি তখন। এইটাই আর কি আমার মেন জানার ছিল। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। বিষয়টা হচ্ছে কি যে আপনাকে আমি একটা ছোট্ট একটা বিষয় বলি, সেটা হচ্ছে তেলাপোকা আর ডায়নাসোরের বিষয়। ডায়নাসোর হচ্ছে যে ডায়নাসোর তো এখন দুনিয়াতে নাই, ওর কঙ্কাল টঙ্কাল হয়তো এখন আছে কোনোভাবে করছে, বাট তেলাপোকা নাই এমন কোনো বাড়ি তো মনে হয় যে খুঁজে পাওয়া মুশকিল। তেলাপোকা সব জায়গায় আছে। এবং ধারণা করা হয় যে আমি কোথাও একটা জায়গায় পড়ছিলাম তেলাপোকা ডায়নাসোর যুগের প্রাণী, বাট এখনো টিকা আছে। এই টিকা থাকার পিছনে বিজ্ঞানীরা যে জিনিস খুঁজে বের করছে সেটা হচ্ছে যে তেলাপোকা সর্বভোগ প্রাণী, সে সব ধরনের খাবার খায়, কিন্তু ডায়নাসোর সব ধরনের খাবার খাইতো না। এবং খুব মজার বিষয় হচ্ছে যে যে সকল প্রাণী হচ্ছে যে সর্বভোগ, তারা মানে হচ্ছে যে সারভাইভ করতে পারে। এর কারণ হচ্ছে যে তার খাবারের কোনো সমস্যা নেই, কিন্তু যারা স্পেসিফিক একটা জিনিস নিয়ে পড়ে থাকে, একটা খাবার খায়, তাদের সমস্যা হয়। ওইটার সংকট দেখা দিলেই দেখা গেছে যে এরা মরা শুরু করে। তো আপনি যেটা বলছেন এইটার অ্যান্সার অলরেডি আমি আপনাকে দিয়ে ফেলছি, যে শুধুমাত্র অর্গানিককে টার্গেট করে আপনি আগাইতে পারবেন না। এর কারণ হচ্ছে 2 মাস আগে ওই যে বললাম, আমি শুরুতেই বলছি যে আমাদের দ্বিতীয় ব্যাচে টার্গেট ছিল 100, বাট সেটা হয়ে গেছে 200। এই ব্যাচে আমাদের টার্গেট ছিল 200, বাট সেইটা মানে মাত্র 60 মনে হয়। এর পিছনের কারণ হচ্ছে এইটা যে বর্তমানে ডিজিটাল মার্কেটটা এত বেশি গ্রো করছে যে আহ, এইটাকে মানে বাদ দিয়ে আপনি চিন্তা করতেই পারবেন না। ওই জায়গায় আপনাকে কাজ করতে হবে এবং স্ট্রংলি কাজ করতে হবে। অফলাইনে ডেফিনেটলি কাজ করবেন, অফলাইন সারা জীবন থাকবে, অফলাইন এটার অল্টারনেটিভ আর কিছুই নেই। বাট এই মুহূর্তে আমি যদি বলি অফলাইনের পাশাপাশি ডিজিটাল মার্কেটটা অনেক বেশি স্ট্রং, এবং স্ট্রংলি সেটা নিয়ে কাজ করা উচিত। ফুড পান্ডার যে বিষয়টা, এইটা আসলে হচ্ছে যে আমরা বুঝতে ভুল করি। ফুড পান্ডা আমাকে প্রফিট দিবে না, ফুড পান্ডা আমার মার্কেটিং এর জায়গা। ফুড পান্ডা আমাকে মার্কেটিং করে দেবে আমার বিজনেসে। আমাকে তো মার্কেটিং এর একটা বাজেট রাখতেই হবে, সেটা অফলাইনে হোক আর অনলাইনে হোক। আপনি তো উইদাউট মার্কেটিং কিচ্ছু করতে পারবেন না, বিজনেসই করতে পারবেন না। তো এবার আপনি ফুড বিজনেস করেন আর হোয়াট এভার যাই করেন, সো মার্কেটিং এর জায়গা থেকে যদি আমি আপনাকে বলি, তাহলে ফুড পান্ডা হচ্ছে ওই জায়গাটা যে আপনার বিজনেসকে মার্কেটিং করে দেবে। ফুড পান্ডা কিন্তু অনেক ক্যাম্পেইন করে, অনেক অ্যাড রান করে, সো ও আপনার যে লভ্যাংশ থেকে অনেকটা খায় বলতেছে, অনেকের ক্ষেত্রে দেখা গেছে লাভই হয় না, কোনো প্রফিটই হয় না। সো ওইটাকে আমরা ধরে নিই হচ্ছে মার্কেটিং। আপনি যখন এটাকে মার্কেটিং পারপাসে ধরে নেবেন, এটা একটা আমার মার্কেটিং টুলস, তখন দেখবেন কি আপনি ফুড পান্ডা আপনার কাছে ভালোই লাগতেছে। যে ওইটাকে ইউজ করে কিভাবে আপনি আপনার বিজনেস করতে পারেন, ওই মার্কেটিং টুলসটাকে ইউজ করে কিভাবে আপনি আপনার সেল বুস্ট করতে পারেন, আমরা সেই বিষয়গুলি নিয়ে আমাদের মার্কেটিং এর ক্লাসগুলিতে ইনশাল্লাহ ডিসকাস করব। তো এই জন্য আজকে আমি আর এটাকে বাড়াইলাম না, বাড়াইলেও এটা চলতেই থাকবে। তো আমি আশা করি যে আপনি আপনার অ্যান্সার পাইছেন এবং আরো ভালোভাবে পাবেন। ক্লাস করতে থাকেন, ইনশাল্লাহ পাই যাবেন। নীলুফার আপু, আপনি অনেকক্ষণ ধরে হাত তুলে রাখছেন, একটু বলেন, আপনার মাইক্রোফোনটা অন করে বলেন। না, হ্যাঁ ভাইয়া, আমি আসলে সবার কথা শুনছিলাম। তো সবাই তো আসলে এই ক্ষেত্রে অনেক
মানে এক্সপিরিয়েন্স আমি কিছুই না, আই এম জিরো। তো আমি ভাবছি মানে আমি করছি যে এই ক্লাসটা করার পরে মানে এই ওয়ার্কশপটা করার পর আমি মানে এ টু জেড আমি হয়তো বুঝতে পারবো, এবং টপিক ওয়াইজ আমাদের ক্লাসগুলি করা হবে। এটা আর কি ভাই। আমি তো মানে আমি কিছুই এই মানে জাস্ট আমি ইয়ে থেকে স্টার্ট করব, আমি বাসা থেকে স্টার্ট করব এবং আস্তে আস্তে আমি এগোবো। সেই জন্য আসলে ভাই আমি এই ওয়ার্কশপে জয়েন করলাম। মানে আহ, দেখি একটু যে স্টার্ট থেকে আমি কিভাবে কি করব, আমি এখানে কিছু মানে নিতে পারি কিনা, এটাই আমার ইয়ে মানে জানা ভাইয়া, আর কিছু না। ঠিক আছে। আচ্ছা, এইখানে হচ্ছে যে অনেকের একটা ছিল যে আমি তো আসলে কিছু জানি না, আমি বিজনেস করব কিনা। আসলে আপনি হ্যাঁ। কিছু জানেন না, কুকিং জানেন না দেখেই আপনি বিজনেস করবেন। আমরা যারা কুকিং জানি আমরা যাব কোথায় ভাই? আপনারা ব্যবসা করবেন, আমাদেরকে শেফ হিসেবে নিয়ে নেবেন, আমরা এখানে কাজ করব। আদারওয়াইজ আমরা এই যে শিখলাম, রান্না শিখলাম, কি লাভ যদি আপনারা আমাদেরকে না নেন, আপনাদের শেফ হিসেবে যদি আমাদেরকে চাকরি না দেন। আচ্ছা। তো এটা কোনো বিষয় না। আমরা দেখব যে কুকিং আপনি জানেন, এটা হুম। আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ ভাইয়া। বিজনেস করার জন্য এটা আপনার একটা প্লাস পয়েন্ট। বাট কুকিং জানেন না তার জন্য বিজনেস করা যাবে না এরকম। বাংলাদেশে যারা বিজনেস করতেছে রেস্টুরেন্ট বিজনেসে, এদের মানে 80%ই হচ্ছে যে কুকিং জানে না। মানে জানে না বলতে হচ্ছে যে সে ওইভাবে কুকিং শিখে নাই। তো তারা বিজনেস করতেছে, আর যারা শিখছে এরা চাকরি করে। তো এই হচ্ছে বিষয়। এটা নিয়ে আশা করি যে আপনি এখানে রাইট জায়গায় আসছেন এবং খুব ভালো কিছু জানতে পারবেন, এবং আমরাও আশাবাদী যে আপনি ভালো কিছু শিখে ভালো কিছু করতে পারবেন। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। আর কারো কোনো কিছু আমি বলার আছে? আমি শেষে আর যদি কারো না থাকে তাহলে একটু আমি কথা বলবো যদি সুযোগ দেওয়া হয়। ওকে, জি বলেন আপনি। আচ্ছা ভাইয়া, আপনার মাধ্যমে বলতে চাচ্ছি যে আমি আগামী ২ মাসের মধ্যে হুম হুম। ইনশাআল্লাহ একটা রেস্টুরেন্ট আমি দাঁড়া করাতে যাচ্ছি। কাজ হচ্ছে আ ওকে। গুলশান এরিয়াতে, বা স্পেসিফিক টা বললাম না আর। তো হুম হুম। মোটামুটি ১২০০ থেকে ১৫০০ স্কয়ার ফুটের মধ্যে ইনশাআল্লাহ, হ্যাঁ? একটা ক্যাজুয়াল ফাস্ট ফুডের দোকান হবে। হ্যাঁ? তো ওখানে আমি আ শেফ হায়ার থেকে শুরু করে বিভিন্ন কিছু যা লাগে এটা আপনার হেল্প নিবো। তো এখানে আপনার মাধ্যমে যদি অন্যরা কেউ যদি আমাকে হেল্প করতে পারে আমি খুব উপকৃত হব। থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, সাইদ মুর্তাজা ভাই, আহ, আপনি হ্যান্ড রাইজ করছেন ভাই, একটু বলেন কি বলতে জি, চান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। আপনার যুগান্তকারী আমি বলবো যে একটা ইনিশিয়েটিভ নিয়েছেন আপনি আর কি। হ্যাঁ, আসলে আমরা এই প্রথম আমার কাছে আসছে। এর আগে এই ধরনের কোর্স বা একাডেমির এটা আমার কাছে ভিজিবল হয়নি। আচ্ছা, তো আমি একটু ছোট্ট করে আপনার সমালোচনা করব। সেটা হচ্ছে যে আপনার স্লাইড গুলো আমি দেখেছি। তো আপনি একটা বলছেন যে আপনি শুরু করেছিলেন প্রথমে আপনার রেস্টুরেন্টটা ৭-১৭, হুম রাইট? হুম। হ্যাঁ হ্যাঁ। ওই স্লাইডটাতে ১৭ আছে কিন্তু সাতের স্থান পাইলাম না আর কি আমি, আচ্ছা। বুঝছেন? তো হ্যাঁ এটা হ্যাঁ। একটু মানে আমি নির্দ্বিধায় বললাম যে যেহেতু আমার অধিকার আছে সেই হ্যাঁ হ্যাঁ। হিসাবে অধিকার বলেই বললাম। তো ওইটা একটু দেখে নিয়েন আর কি। এই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক হ্যাঁ, ইউ। গুড। ওইটা আমিও দেখছি, বাট হচ্ছে যে হ্যাঁ, আমি কারেকশন করার টাইম পাই নাই। থ্যাংক ইউ এটা আচ্ছা। বলার জন্য। ইনশাআল্লাহ নেক্সট টাইম এই ধরনের ছোটখাটো ভুলগুলি যেন আমি ঠিক করতে পারি। হ্যাঁ, আর খেয়াল আমার রাখবো। সবাইকে অভিনন্দন গ্রুপে জয়েন করার জন্য, এবং প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে আমরা আসলে একটা গ্রুপে জয়েন করা মানে একটা ফ্যামিলির মতন। আমরা হুম যাতে সবার সাথে সবাই কানেক্টেড থাকি, এবং যেটা আপনি প্রথমে বলেছেন এবং হুম। এই যে হক হক ভাইও বলেছেন যে আসলে সবার সাথে যাতে আমরা রিলেটেড থাকি একে অপরের সাথে, হেল্পিং একটা মনোভাব নিয়ে যাতে আমরা আগাই, তাহলে আশা করি আমরা প্রত্যেকে সফল হতে পারবো। জি, সবাইকে ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, ফাতেমা বাশার আপু, বলেন। আসসালামু আলাইকুম এবং শুভকামনা সবাইকে। আমার একটা ছোট্ট হচ্ছে রেস্টুরেন্ট আছে, আছে বলতে যুক্ত আছি আর কি রেস্টুরেন্টের সাথে। রেস্টুরেন্টের নাম হচ্ছে পিজা নেক্সট ডোর। রেস্টুরেন্টটা বনশ্রী এলাকায় হচ্ছে অবস্থিত। তো হচ্ছে আমার স্পেসিফিকলি কিছু কিছু বিষয় একটু ভাইয়া মানে পয়েন্ট আউট করা দরকার। সেটা হচ্ছে ধরেন একটা রেস্টুরেন্ট কোন এলাকায় আছে এটা একটা বিগ ফ্যাক্টর। সে রেস্টুরেন্ট অথবা ফুড কোর্ট বলি অথবা ক্লাউড কিচেন যেটাই বলি মাধ্যম বলি না কেন,
প্রত্যেকটা মাধ্যমে টার্গেট কাস্টমার আবার ডিফারেন্ট ডিফারেন্ট। এখন এত সব মানে ক্রাইটেরিয়া মেনটেন করে কিভাবে আসলে কাস্টমার এনহান্স করা যায় বা টার্গেট কাস্টমার পর্যন্ত পৌঁছানো যায়, এই বিষয়গুলো যদি আমাদের ক্লাসে ডেফিনেটলি থাকবে, তো হচ্ছে যে ওটা যদি আরেকবার একটু ভালোভাবে বলা হয় আমার জন্য খুবই উপকার হয়। অ্যাজ ওয়েল অ্যাজ ডিজিটাল মার্কেটিং বিষয়ে কথা আসবে, সেটা তো আসতেছি। একটা বিষয় আমি একটু ধরাতে চাই, সেটা হচ্ছে রেস্টুরেন্টের মধ্যে 2-3 রকমের কাজ আছে। যেমন ধরেন হচ্ছে যে কিচেনে একটা ওয়ার্কফোর্স থাকে, সার্ভিসে একটা ওয়ার্কফোর্স থাকে, তারপর হচ্ছে যারা ক্লিনিং এ থাকে সেখানে একটা ওয়ার্কফোর্স থাকে। এই ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং ক্রুশাল, এবং এইখানে যেই ধরেন ম্যানেজমেন্ট মানে আপনার পলিটিক্স যেটাই বলি, সেটা হচ্ছে গিয়ে মানে একদম মারাত্মক পর্যায়ের। ওগুলো আসলে আমরা যারা এখানে অনেকে ওনার থাকবেন, তাদের আসলে কিভাবে মিটিগেট করা যায়, ডে টু ডে মিটিগেটটা কিভাবে হয়, ডে টু ডে কিভাবে হচ্ছে আমার প্রফিটটাকে এনশিওর রেখে আমি এমপ্লয়িকে হচ্ছে এঙ্গেজ রাখতে পারবো। এবং আরেকটা হচ্ছে এমপ্লয়ি প্রচন্ড রকমের এই রেস্টুরেন্ট বা ফুড বিজনেসে ফ্র্যাকচুয়েট করে, একদিন এসে এক সপ্তাহ কাজ করেনি চলে যাচ্ছে। এই যে মানে এই সিচুয়েশন এগুলা একটু যদি আপনি যদিও সিলেবাসের মধ্যে ছিল না, একটু যদি অ্যাড করে জানাতেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই বিষয়গুলি হচ্ছে যে সিলেবাসে যে ছিল না তা না, এগুলি সিলেবাসে আছে। টিম ম্যানেজমেন্টের যে বিষয়টা, ওইখানে হচ্ছে যে এই বিষয়গুলি থাকবে ইনশাল্লাহ। কারণ ওইখানে টিম ম্যানেজমেন্ট মানেই তো হচ্ছে যে আপনি ওই যে বললেন যে সার্ভিস, তারপর হচ্ছে সার্ভিস টিম, আমার কিচেন টিম, মানে ফ্রন্ট টিম এবং ব্যাক টিম দুইটার কম্বিনেশন হবে। এই টিমগুলি কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে তাদেরকে হ্যান্ডেল করবেন, এই বিষয়গুলি আমাদের সিলেবাসে আছে এবং আমরা টিম ম্যানেজমেন্টে সেই বিষয়গুলি নিয়ে ডিসকাস করব। আশা করি যে আপনি আজকে যেই কোশ্চেনগুলি উপস্থাপন করছেন, যে বিষয়গুলি জানতে চাইছেন, এইগুলি ওইখানে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, মনির জামান ভাই, আপনি হ্যান্ড রাইজ করছিলেন। জি, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি ওয়ালাইকুম আমার তেমন কোনো পয়েন্ট নাই। একটু কথা না বললে প্রথম দিন হয়তো পরিচয়টা মানে শুরুটা পিছিয়ে যেতে পারে, এই জন্য কথা বলা। জি। আর আর সেকেন্ড অফ অল, আমার যদি বলেন যে এখানে জয়েন করার পারপাসটা, আমি সামনে একটা কিচেন ওপেন করতে যাচ্ছি বা রেস্টুরেন্ট ওপেন করতে যাচ্ছি। যে এটাকে ক্লাউড মডিউলে বলেন বা এটাকে যে কোনো মডিউলে চিন্তা করা যেতে পারে, যেটা একটা এক্সটেন্সিভ প্ল্যান নিয়ে আগাচ্ছি। তো এইখানে আমার ব্যারিয়ারটা হচ্ছে প্রথমত ফার্স্ট ফেজে মানে শেফ বা আদার্স রিক্রুটমেন্ট তো আছেই, এরিয়া ওয়াইজ তাদেরকে কি ধরনের ফ্যাসিলিটাইজ করতে হয় বা রিয়েল লাইফ যে এক্সপেরিয়েন্সটা লাগে এটা রিক্রুটমেন্টের জন্য, এইটা খুব একটা ভাইটাল পয়েন্ট। আর একটা হচ্ছে সোর্সিং নিয়ে তো অনেক অনেক কাজ হয়েছে বা করছি শুরু করার আগে, কোথা থেকে কোন প্রোডাক্ট কি করা যায়। বাট প্রবলেম ইজ দ্যাট প্যাকেজিং। হ্যাঁ, প্যাকেজিং কিন্তু একটা কি পয়েন্ট, এটা সব রেস্টুরেন্টের জন্য। সো এই প্যাকেজিং এর ব্যাপারে আউটলাইনে আমি কোনো ফোরকাস্টিং পাইনি আর কি। তো আশা করি হয়তো কোনো একটা পয়েন্টে আপনার এটা আছে অবশ্যই, কারণ এটা খুব মেজর পার্ট একটা। হ্যাঁ, আর এটার সাথে সাথে আমি লোকাল মার্কেটে মানে মার্কেটিং পলিসি যেগুলো আর কি, লিফলেট, এটা এখন কেউ খায় না। এটা জাস্ট হচ্ছে গিয়ে জুম্মার নামাজের পরে রাস্তায় পড়ে থাকার একটা জিনিস, এটা কেউই নেয় না। কি ধরনের পলিসিগত ভাবে মার্কেটিংটাকে আর একটু বুস্ট আপ করা যায়, যে এলাকা বেসিস যেই কিচেন গুলো থাকবে বা রেস্টুরেন্ট গুলো থাকবে এইগুলোকে। আর রেস্টুরেন্ট জিনিসটা এখন অলমোস্ট অনেক বেশি রেগুলারাইজড হয়ে গেছে। এটার সাথে আর কি ধরনের ফিচার আমরা নিয়ে কাজ করলে, আছে না সাইডে ফিচার থাকলো, হ্যাঁ, আমরা কিভাবে করে একটু ডিপ ডাউন করতে পারি এই ধরনের। আর আপনার যেহেতু একটা কমিউনিটি ডেভেলপ হয়ে গেছে, এখানে কি কোনো প্ল্যান আছে কিনা ফিউচারে, যে মাসে 1 মাসে 2 মাসে বা 3 মাসে একটা করে বা জাস্ট একটা ফ্রি ফ্লো সেমিনার বা একটা কনভেনশন আছে না, অনলাইনেই হতে পারে, এইগুলো করার প্ল্যান আছে কিনা? দ্যাটস ইট। হ্যাঁ, মানে ফ্রম নাও মানে আজকের জন্য এটুই যথেষ্ট। আর যেটা আছে ডিজিটাল মার্কেটিং এর যে ফ্যাক্টটা আছে, এটা অবশ্যই আপনি দেখাবেন
এবং দেখানো উচিত এই কারণে এখানে আমরা যে সব ছোট এন্টারপ্রেনাররা আছি তাদের মানে মেইন স্ট্রেংথ পয়েন্টটাই হচ্ছে গিয়ে ওখানে এখনকার জিনিসে হচ্ছে গিয়ে ডিজিটালি কে মার্কেট করছে তার মধ্যে হচ্ছে গিয়ে একটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং যেটা এটা নিয়ে হুম। আপনার কোনো প্ল্যান আছে কিনা? জি, আচ্ছা। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। প্রথম বিষয় হচ্ছে যে হ্যাঁ, আপনি যেগুলি বললেন প্যাকেজিং এর যে বিষয়টা, প্যাকেজিং এর আমাদের ওই যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে এভরিথিং প্যাকেজিংটা ওই একটা প্রোডাক্টের ডেভেলপমেন্টের এন্ডিংই হচ্ছে যে প্যাকেজিং ছাড়া এটা কমপ্লিট হয়ই না, কোনোভাবেই হয় না। সো ওই জায়গায় আমাদের ওই সিলেবাসে ওই পার্টটা আছে, আমরা সেই বিষয়গুলি নিয়ে ডিসকাস করব। আর হচ্ছে যে যেগুলি আপনি বললেন সবগুলি ইনশাল্লাহ আমরা আমাদের সিলেবাসে অলরেডি ইনক্লুড করে রাখছি। আর লাস্ট যে বিষয়টা বললেন যে সেমিনারের যে বিষয়টা, অ্যাকচুয়ালি আমাদের টেমিনার এই ধরনের কোনো কিছু এখনো প্ল্যান নেই, বাট আমরা খুব রিসেন্টলি পডকাস্ট আমাদের ইউটিউব চ্যানেলে পডকাস্ট শুরু করব এই ফুড বিজনেসের উপরেই। আমরা পডকাস্টটা এরকম হবে যে আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে যে সকল প্রবলেমগুলি ফেস করছি সেগুলি নিয়ে বিভিন্ন ডিসকাশনে যাব। ওইটার মাধ্যমে আপনারা আশা করি অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ, সো ওইটা তো আমি করব। ওইখানে আমি চেষ্টা করব হচ্ছে যে আমার সাথে আপনাদের মতো যারা আছেন যে উদ্যোক্তা, তাদেরকে আমি চেষ্টা করব আমার ওই পডকাস্টে একজন একজন করে নিয়ে আসার জন্য। এই ধরনের একটা প্ল্যানিং আছে, ছোট্ট একটা প্ল্যানিং আছে। অ্যাকচুয়ালি আমি একটু অ্যাড করি যে ব্যাপারটা কনসেপ্টটা সেমিনারে ছিল না, ব্যাপারটা হচ্ছে 300 জন যখন যদি একটা পয়েন্টে 60 জন একসাথে হয় এবং তার এক্সপিরিয়েন্স তার প্রেজেন্ট স্ট্যাটাস এগুলো ডিসকাস করে মানে তার হার্ডেলস গুলো যদি ডিসকাস করে একটা পয়েন্টে গিয়ে কিন্তু আরেকজনের এক্সপিরিয়েন্সটা হয়ে যায় যাচ্ছে এরকম ঝামেলা ওনার হয়েছে আমার ক্ষেত্রে হইতে পারে, আমি অ্যাডভান্সলি এটাকে মেডিকেট করার জন্য আসতে পারি। সো মানে এই জন্য বলা আর কি আমাদের মধ্যে যে 50 জন আছে হয়তো এর মধ্যে 10 জন হয়তো রেস্টুরেন্ট ওপেন করবে রিসেন্টলি, আর 10 জন হয়তো আরো 1 মাস 1.5 মাস সময় লাগবে। ওনাদের এক্সপেরিয়েন্স এবং ওনাদের ইস্যুস গুলো মাত্র যে ম্যাম বললেন অনেক কিছু, হ্যাঁ ওনার এক্সপিরিয়েন্স গুলো তার যে প্রবলেম গুলো শেয়ার করবে এই প্রবলেম গুলো আরেকজনের জন্য মানে সাজেশন হয়ে যাবে আর কি। দিস ইজ হোয়াট আমি মানে পিন পয়েন্টটা করতে চাইছি আর কি। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আমরা চেষ্টা করব সেই জায়গাগুলি আর একটু সুন্দরভাবে গুছায় কিভাবে করা যায়। এবং যেহেতু আপনি এই ধরনের একটা প্রস্তাবনা উপস্থাপন করছেন, ইনশাল্লাহ আমরা ট্রাই করব যখন এটা নিয়ে বসবো আপনার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো সাদিকুল ইসলাম ভাই, মোহাম্মদ সাদিকুল ইসলাম ভাই, বলেন ভাই কি বলবেন? আসসালামু আলাইকুম সবাইকে। আসসালাম। আশা করি শুনতে পাচ্ছেন আমাকে। শুক্রিয়া, আপনি এই ধরনের একটা কোর্স আয়োজন করেছেন। আসলে ফুড বিজনেস করার রেস্টুরেন্ট দেওয়ার অনেক আগে থেকে একটা ইচ্ছা ছিল, এখনো আছে। তো এরকম একটা এন্ড টু এন্ড সলিউশন আপনাদের অ্যাড দেখে পেয়েছি। আমার মনে হচ্ছে এটা আমার জন্য অনেক হেল্পফুল হবে, নট অনলি ফর মি। এখানে যারা অনেকে সবারই কথা শুনলাম, প্রত্যেকে আসলে ব্যবসায়ী হতে চাচ্ছে, ব্যবসা করছে বা করবে। তো আমাদের এন্ড টু এন্ড সলিউশন, আমরা বিজনেস কিভাবে শুরু করব, সেটা কিভাবে রান করব, পরিচালনা করব, এবং সেখান থেকে কিভাবে সাকসেসফুল হব, প্রফিট বর্ধিত নিয়ে আসবো, এবং নতুন কি অ্যাড করতে পারি। আমি যদি এক কথায় বলি, আমার এই কোর্সে জয়েন করার উদ্দেশ্য এটাই। এবং যেটা শুনলাম এবং আপনার যে পরিচয় পেলাম, রিয়েলি আমি স্যাটিসফাই অ্যাবাউট ইউ। এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা অনলাইন প্ল্যাটফর্মে এই কোর্সটা আয়োজন করেছেন এই জন্য। আর ডেফিনেটলি একটু আগে যে ভাইয়া বললেন যে একটা মিট আপের বিষয় আর কি, তো ডেফিনেটলি এটা আয়োজন করা উচিত, অথবা 3 মাস পর বা 6 মাস পরে এটা হতে পারে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে উদ্যোগ নিলে সব ব্যাচ থেকে এখানে সবাই আগ্রহী হবে আসার জন্য। এটা অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু শেয়ার নলেজ ফ্রম ইচ আদার। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা এটা করব। আমি আপনার কাছে একটা জিনিস, যেহেতু আজকে পরিচিতি পর্ব, একটু কথা বলার সুযোগ আছে তাই বলছি আর কি। তো আমি একটা জব করছি, তো আমি জবের পাশাপাশি একটা বিজনেস শুরু করতে চাচ্ছি, রেস্টুরেন্ট বিজনেস। হ্যাঁ, তো এই বিষয়ে অনেক প্রতিবন্ধকতা থাকে, কারণ চাকরির জন্য সময়ে ওইভাবে দিতে পারবো না, তো আমাকে লোক নিয়োগ দিয়ে করতে হবে। হ্যাঁ, তো আপনার কি মনে হয় এভাবে করা সম্ভব হওয়া ঠিক হবে, নাকি আমাকে এই জব ছেড়েই একটা আসলে ব্যবসা শুরু করা উচিত?
কিংবা চাকরি এই জবের পাশাপাশি আমি এটা শুরু করতে পারবো? আচ্ছা, আহ, আমি যদি আপনাদেরকে বলি যে অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনারা যারা এখন এখানে আছেন, যাদের যাদের হচ্ছে যে জব অলরেডি, আপনারা কোনো একটা জবে আছেন, এখন এই জব থেকে হচ্ছে যে আপনারা চাচ্ছেন জবের পাশাপাশি একটা বিজনেস স্টার্ট করার জন্য, এবং প্রত্যেকেরই এই মনে হয় সাদিকুল ইসলাম ভাইয়ের যে কোশ্চেনটা, এটা সবার সাথে রিলেটেড করবে, তাদের সবার সাথে। আমি আপনাদের প্রত্যেককে, যারা জবে আছেন, প্রত্যেককে সাজেস্ট করব কাইন্ডলি জব এই মুহূর্তে ছাড়বেন না। কারণ হচ্ছে যে ওইটার স্যালারি দিয়ে আপনি এখন চলতেছেন। সো বিজনেসের লাভও থাকে, লসও থাকে, জবে কোনো লস নাই, জবে পুরোটাই হচ্ছে লাভ। আপনার স্যালারি আছে, আপনি চলতে পারতেছেন। তো এইটা আপনার ব্যাকআপ। আপনি যখন মানে ফ্যামিলি চালাইতে হইতেছে না, এই জায়গা থেকে রিলিফ পেয়ে গেছেন, মানে হচ্ছে যে আপনি মানসিকভাবে পুরো রিলিফ পেয়ে গেছেন। এইবার আপনি ফুল মানে পুরো উদ্যমে বিজনেস করতে পারতেছেন, একদম টেনশন ফ্রি। আমরা যারা শুধুমাত্র বিজনেসে আছি, আমরা জানি যে এইটা কত বড় একটা প্যারা। বাসা ভাড়া দিতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, হ্যাঁ, এই খরচ সেই খরচ। তো আমার বিজনেসে কখনো এটা ফিক্সড ইনকাম হয় না। যে আমি জানি যে আমার এই মাসে এত টাকা আর্ন হইতেছে, এটা আমি কখনোই বলতে পারবো না। তো এই জন্য আমি বলবো যে এই মুহূর্তে আপনি বিজনেস ছাড়বেন, এই সরি, জবটা ছাড়বেন না, জবে থাকেন। এর পাশাপাশি আপনি ডেফিনেটলি এই বিজনেসে ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি দেখাবো যে কিভাবে আপনাকে আগাইতে হবে। আমি ইনশাল্লাহ আপনার সাথে ওই ব্যাপারে ডিসকাস করব। আপনি ধীরে ধীরে যখন দেখবেন যে হ্যাঁ, আপনি নিজেই বুঝতে পারবেন যে এই মুহূর্তে আমার ফুল টাইম বিজনেসে আসা উচিত, আপনি তখন জব ছেড়ে দেবেন, বাট শুরুতে না। আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ কাইন্ডলি আপনারা কেউ এই কাজ করবেন না। আমার গতকালকেই খুব সম্ভবত কেউ কেউ একজন আমাকে নক করছে, সে আমাকে পার্সোনালি ফেসবুক পেজে আমাকে ফলো করে, সে এখন জব টব ছেড়ে দেওয়া বিজনেসে নামতে চাইতেছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি জব ছেড়ে দিয়েছেন? বলে সে অলরেডি জব ছেড়ে দিছে। তো এখন আর তো কিছু বলার নাই। তো যাই হোক, আহ, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, বাট আমার রিকোয়েস্ট থাকবে জব না চাইলেই বিজনেস শুরু করেন। বিজনেসের প্রয়োজনই আপনাকে তখন আস্তে আস্তে আপনি নিজেই বুঝতে পারবেন যে কখন আপনার জব ছাড়তে হবে। That's it. আচ্ছা। ধন্যবাদ ভাই আপনার। আমি একটু একটা ছিল আর হ্যাঁ, কি হ্যাঁ, হ্যাঁ। পরামর্শ আপনার থেকে দরকার। সেটা হলো আমি আসলে প্ল্যান করেছিলাম যখন যে বিজনেস করব, তো আমার তো মনে ছিল যে আমি তো কুকিং জানি না, এই হুম। সম্পর্কে ম্যানেজমেন্ট সম্পর্কে জানি না, তো এই সম্পর্কে কোর্স করব কিনা। হুম। তো হ্যাঁ, হ্যাঁ, মানে কুকিং এর কোর্স গুলা, যেহেতু আপনার এটা তো কুকিং এর কোর্স না, তো আমি হ্যাঁ, হ্যাঁ। বিজনেস করতে গেলে আমাকে কুকিং এর কোর্স করাটা জরুরি কিনা, বা করলে তো ডেফিনেটলি আমি একটা অ্যাডভান্টেজ পাবো। আচ্ছা, আপনি তো যখন এক্ষেত্রে আপনার পরামর্শ দিন। আপনি তো হচ্ছে যে রেস্টুরেন্টে খাবার খান, তারপরে বাসায়ও খাবার খান, তাই না? তো খাবার যখন খান, তো এটা ভালো খারাপ এতটুকু তো বুঝতে পারেন, তাই না? বিজনেস করার জন্য জি জি। ওই অতটুকুই যথেষ্ট। এর চেয়ে বেশি কিছু দরকার নেই। আপনি একটা খাবার খায় যদি মানে এটা ভালো না খারাপ অতটুকু বুঝতে পারেন, তাহলে এইটাই আপনার বিজনেসের জন্য এনাফ। এর চেয়ে বেশি কিছু লাগে না বিজনেস করার জন্য। কুকিং আচ্ছা। শেখাটা ইম্পর্টেন্ট কিছু না। ওই যে আমি শুরুতেই কিন্তু ক্লিয়ার করে দিছি যে রেসিপি আপনি কতগুলি শিখবেন, কয়টা শিখবেন, এই মুহূর্তে আপনি কিসের কুকিং কোর্স করবেন। আপনার পক্ষে এখন আপনি যেহেতু জবে আছেন, আপনার পক্ষে শেফের ডিপ্লোমা কোর্স করা পসিবল না, এবং ওইটা 1 বছরের কোর্স। এক আমি জানি না এখন কত টাকা, আমি যখন করছি 1,20,000 টাকা। দুবাইতে আমি যেটা করছি সেটা 40,000 দিরহাম, বাংলাদেশি টাকায় প্রায় অলমোস্ট মানে 10 লাখ টাকার মতো এরকম কিছু একটা হবে। সো এরকম অনেক এক্সপেন্সিভ। সো এইটা করার চাইতে আপনাকে কুকিং এর বেসিক আপনি জানেন, আপনি বন্ধু বান্ধব নিয়ে তো এই যে শীত আসতেছে, বারবিকিউ তো করবেন করবেন না? তো ফ্যামিলিতে টুকটাক রান্না বাড়া আমরা সবাই করি। ওই অতটুক বেসিক নলেজ থাকলেই হয়, এর চেয়ে বেশি কিছু লাগে না। আর আপনি যখন বিজনেস দিবেন, তখন আপনার ওইখানে তো একজন শেফ এমপ্লয়ি থাকবে, আপনি চাইলেও সেখান থেকেই শিখে ফেলতে পারবেন। এটা এরকম আহামরি কিছু না। আর আমার কোর্সে আছেন ইনশাল্লাহ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ক্লাসে আমি অনেক রকমের টেকনিক নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। আশা করি তখন আপনি বুঝতে পারবেন যে কেন আমি আজকে না করলাম, যে কুকিং করার শেখা খুব প্রয়োজন নাই। থ্যাংক ইউ ভাইয়া। আমি একটা জিনিস রিকোয়েস্ট করবো, যে কিছু হুম, হুম, টিপস এন্ড ট্রিক্স, হ্যাঁ, যেহেতু আমরা ব্যবসা করব, রেস্টুরেন্ট পরিচালনা করব, রেস্টুরেন্টে যেহেতু ব্যাক অফ দ্য কিচেনে যে যারা শেফরা কাজ করবে, কাটিং করবে যারা আছে, তো হুম। ওখানে যে ওয়েস্টেজ ম্যানেজমেন্ট, ওয়েস্ট হচ্ছে কিনা, তারা আসলে তাদেরকে ফাঁকি দিচ্ছে কিনা,
হ্যাঁ, সেই বিষয়ে আমাদেরকে আশা করি টিপস এন্ড ট্রিক্স দিয়ে রাখবেন। হ্যাঁ, অন্তর্ভুক্ত করবেন সিলেবাসের মধ্যে। কিন্তু যেহেতু আমরা বাজার করবে, তারা রান্না করবে, কাটাকাটি করবে, হুম। হ্যাঁ, কোনো প্রোডাক্ট কতটুকু আছে না আছে বা তারা বেশি ইউজ করছে কিনা, অপচয় করছে কিনা, এই বিষয়গুলো আমরা কিভাবে এটা ফাইন্ড আউট করবো, ধরতে পারবো, এই বিষয়গুলো যদি অন্তর্ভুক্ত রাখেন আপনার কোর্সে, আই ডোন্ট নো আপনি রাখছেন কিনা, রাখলে ভালো হয় আর কি। হ্যাঁ, এগুলি তো ডেফিনেটলি থাকবে। আপনি ইনভেন্টরি ম্যানেজমেন্ট যেটা, এইটা পুরোটাই আপনি যেটা বললেন এটা পুরোটাই এটা কভার করে। আপনি আপনার ইনভেন্টরি কিভাবে ম্যানেজ করবেন, আপনার আজকে আপনি বাজার করে নিয়ে আসছেন আপনার কিচেনে, এই বাজারের কতটুকু কি ইউজ হচ্ছে এই হিসাবটা যদি আপনারা না রাখতে পারেন তাহলে তো ওই যে ওয়েস্টেজ হইতেছে না কি হইতেছে এটা তো আপনি বুঝবেনই না। আমাদের গত বছর অনেক রেস্টুরেন্ট আমরা ভিজিট করছি যে তাদের এই কন্ডিশন, যে তাদেরকে আমি বলছি যে আপনার ফুড কস্ট কত, সে বলতে পারে না ফুড কস্ট কত। ফুড কস্টের সাথে ইনভেন্টরি ম্যানেজমেন্টের একটা কানেকশন থাকে। সো যখন বলছি যে আপনার ইনভেন্টরি, বলে যে আমি তো আজকে 10,000 টাকার বাজার করে দিচ্ছি, আমার সেল হয়েছে এত টাকা। তো আমি বললাম যে এইটা তো কোনো অ্যান্সার হলো না যে 10,000 টাকার বাজার করছেন। হ্যাঁ, তো আপনার ওপেনিং ইনভেন্টরি কত টাকার ছিল, ক্লোজিং ইনভেন্টরি কত টাকার আছে, এইখানে আপনি কত টাকার সেল করছেন, এই যে সেল করছেন এক একটা মানে খাবারের তো পোর্শন আছে, সাইজ আছে, আপনি যেই সাইজ ধরে দিছেন এই বল যে আমার তো সাইজ ধরে দিছি, মানে আমি বললাম যে অবশ্যই ডেফিনেটলি সাইজ আছে, যে আপনি কতটুকু ই করছেন, যে 250 গ্রামের একটা স্টেক হয়, 150 গ্রামের স্টেক হয়। হ্যাঁ, সো এটা তো যেরকম একটা পোর্শন আছে এই পোর্শন অনুযায়ী তো আমাকে কাজ করতে হবে, তাই না? সো ওই জিনিসগুলি ডেফিনেটলি আমাদের সিলেবাসে আছে, ইনশাল্লাহ জানতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া, অনেক সময় নিলাম সবার কাছে। যদি বেশি কথা বলে থাকি, সময় নিয়ে থাকি, আমি ক্ষমা প্রার্থী। ধন্যবাদ ওকে, ভাই আপনার এক্সপ্লেনেশনের জন্য। ওকে। আচ্ছা, ইরিন আপু, ইরিন ইভা আপু, আপনি হাত তুলছেন। জি, ভাইয়া আমার আরেকটা কোশ্চেন ছিল, ওইটার জন্য আসলে হাত তোলা। জি। বিষয়টা হচ্ছে ভাইয়া, আমরা যখন অনলাইনে বিজনেস করি, আমি যদি বলি বিগত 2 বছর আমার সেল ছিল আপনার মান্থলি ধরেন 700-800 বা হাইস্ট গেলে 1000 এর উপরে হতো না। তো পরবর্তীতে যখন দেখা গেল আমার আমার ইচ্ছা হলো যে আমি বিজনেসটা একটু বড় সড়ে করতে চাই বা পরিসরটা একটু বাড়াতে চাই, এটার জন্য আমার একটা গাইডলাইনের দরকার। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, অনেক সময় অনলাইনে যেমন চকের দিকে বা অনেক দিকে অনেক কি বলে হেল্পিং হিসেবে বা ওদের এক একটা টিম থাকে যারা কিনা আমাদের সাথে কাজ করে টাকার বিনিময়ে। যেমন ভিডিও করে দেওয়া, আমার প্রোডাক্ট রিলেটেড ভিডিও করে দেয়, রিভিউ করে দেয়, তারপরে পিকচার গুলো সুন্দর করে কিভাবে করতে হবে, একটা পেজকে কিভাবে অফিসিয়াল পেজ হিসেবে প্রেজেন্ট করতে হবে, একজন মডারেটরকে কিভাবে আমি প্রপারলি একদম অফিসিয়াল ভাবে বা একটা বড় পেজ যেভাবে করে ওইভাবে হ্যান্ডেল করতে পারবো, এটার জন্য মনে করেন আমাদের 3 মাসের 6 মাসের এরকম আমরা টিম হায়ার করতে পারি। সো ধরেন আমি একটা বিজনেস স্টার্ট করলাম, প্রথম অবশ্যই 2-3 মাস আমার একটু বেগ পেতে হবে যেহেতু আমি এখানে নিউ। তো ধরেন আমি 2 মাস বা 3 মাস করলাম, করার পরেও যদি আমার যে টার্গেটটা, ধরেন আমার টার্গেট আছে যে আমি মান্থলি যে টাকাটা ইনকাম করছি সেটা আসলে আমার সবার স্যালারি দিয়ে বা যেহেতু আপনি জানেন পুরান ঢাকার দিকে আসলে আমাদের অ্যাডভান্স প্লাস হচ্ছে ভাড়া অনেক বেশি, যেটা দেওয়ার পরে দেখা যাবে আমার ওয়েটার বলেন বা শেফ বলেন বা আমার যে ম্যানেজারিং এর দায়িত্বে যে থাকবে, ক্যাশে যে থাকবে, তার খরচ মিলিয়ে আমার সমান সমান হচ্ছে। তো আমি এটাকে ডাবল করতে চাচ্ছি কিন্তু আমার ধারা ওইটা হচ্ছে না। তো ওই পর্যায়ে যদি আমি আপনাদের থেকে একটা টিম হেল্প চাই, তো তখন কি আপনারা উইথ পে বা আদার্স কোনোভাবে আপনাদের সাথে ডিল করে বা কোনোভাবে 2 মাসের বা 6 মাসের বা 3 মাসের এরকম হেল্প কি আমরা পাবো, যে আমরা আসলে সেলটাকে আরো বেটার করতে চাচ্ছি বা আমরা অনলাইন অফলাইন দুইটা একসাথে খুব ভালোভাবে গ্রো করতে চাচ্ছি, যেন পরবর্তীতে আমার এই ছোট্ট একটা ফুডকার্ট বা আমার ছোট্ট একটা রেস্টুরেন্ট যেন একটা ব্র্যান্ডে পরিণত করতে পারি। তো এই হেল্পটা বা সাপোর্টটা কি আমরা আপনাদের কাছে পাবো? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এইটার যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে আপনারা মানে আমি আপনাদের প্রত্যেকের কাছে এই জিনিসটা বলে নেই যে এইটা আপনাদেরকে অফার করতেছি না, এই জিনিসটা আপনারা আমার কাছ থেকে এই সার্ভিস নেন সেইটাকে আমি মানে ইনসিস্ট করতেছি না। এইটা যেহেতু কোশ্চেন আসছে এজন্য বলা। রোস্টেড কিচেন একাডেমির পাশাপাশি রোস্টেড কিচেন একটা এজেন্সি হিসেবে কাজ করতেছে। আমাদের রোস্টেড কিচেন এজেন্সি নামে আমাদের একটা এজেন্সি আছে, যেটা অনলাইনে এখনো আমরা প্রকাশ করি নাই, বাট এইটা আমাদের কাজ কাজ চলতেছে অনেক দিন ধরে। আমরা বিভিন্ন রেস্টুরেন্টের জন্য কাজ করতেছি।
সো ওইখানে আমাদের তিনটা সার্ভিস আছে। একটা সার্ভিস হচ্ছে যে আমরা মার্কেটিং কনসালটেন্সি করি, যেখানে হচ্ছে যে আপনি যেই কোশ্চেনগুলি করছেন সেইগুলির অ্যান্সার হচ্ছে আমাদের এই মার্কেটিং কনসালটেন্সি আছে। ওইখানে আমরা কন্টেন্ট ক্রিয়েশন থেকে ধরে একদম প্রপার মার্কেটিং করি, অ্যাড রান করা থেকে ধরে সমস্ত কিছু আমরা আমাদের ওই এজেন্সির কাজ, ওই টিমের কাজ হয়। এটা একটা মান্থলি বেসিসে চলে। আপনি মান্থলি পে করবেন, আমরা আপনার সারা মাসের কন্টেন্ট ক্রিয়েশন থেকে ধরে বাকি সবকিছু করে দেই আর কি। এটা আমাদের একটা সেক্ষেত্রে সার্ভিস। বুস্টিংটা সহ এটাতে ইনক্লুড থাকবে নাকি বুস্টিং এর জন্য আমার আলাদা পে করতে হবে? বুস্টিং এর জন্য আপনাকে আলাদা চার্জ করতে হবে, ওইটা আলাদা, ঠিক আছে। ওইটা আমরা আলাদা ভাবে করে নিই। আর হচ্ছে যে আমাদের দ্বিতীয় আরেকটা সার্ভিস আছে, সেটা হচ্ছে যে বিজনেস কনসালটেন্সি। বিজনেস কনসালটেন্সিতে হচ্ছে যে আপনার বিজনেসের A to Z, শুধু মার্কেটিং না, A to Z, আপনার টিমকে ট্রেন করা লাগবে, আপনার টিম মেম্বার হায়ার করা লাগবে, শেফ হায়ার করা লাগবে, সেইখানে ইন্টারভিউ থেকে ধরে এভরিথিং আমরা হ্যান্ডেল করি। আপনার টিম ম্যানেজমেন্ট করা, কোথায় কি করতে হবে, আমরা সমস্ত কনসালটেন্সি করে দিব। অ্যাকচুয়ালি আমি যদি বলি যে আমি আপনাদেরকে এই যে আজকে শুরু থেকে এখন পর্যন্ত যত যা কিছু বললাম যে আপনাদের এই করে দিব সেই করে দেব, এই পুরো বিষয়টারই আমরা পেইড ভার্সনও আছে, যেটা হাতে আপনারা খড়ি হয়ে যাবে। ফ্রিতে পাচ্ছেন। এইটার পেইড ভার্সনও আমাদের আছে, একটা মার্কেটিং বিজনেস কনসালটেন্সি এবং আরেকটা হচ্ছে আমাদের ওপেনিং কনসালটেন্সি আছে, যেটা হচ্ছে আপনি বিজনেসের শুরু থেকে একদম ওপেন করা পর্যন্ত আমরা একটাই করি, ওইটা এককালীন একটা পেমেন্ট নেব, আপনার পুরো কনসেপ্ট থেকে ধরে এভরিথিং আমরা আপনাকে সাজায় দিব, আপনি আপনার মতো করে ওপেন করবেন। সো আমাদের এই তিনটা সার্ভিস অলরেডি আছে। এটা আমরা কেন আপনাদেরকে বলি না, এর কারণ হচ্ছে যে স্বাভাবিকভাবে যদি আমি আজকে আপনাদেরকে এই জিনিসটা বলি, তখন আপনাদের অনেকের মনে আসবে যে ও আচ্ছা এইবার না অ্যাকচুয়ালি ভাইয়া আমি তো এই অনলাইন প্ল্যাটফর্মে বললামই যে 3-4 বছর যাবত আছি, আর যেহেতু আমার ওইভাবে কাজগুলা করা পড়েছে, তাই আমি সবচেয়ে ইজি ওয়ে মনে করি কি, দেখেন এখন আমি একটা বিজনেস দাঁড়া করাতে যাব, যেহেতু আমি কিছুই জানি না, কাইন্ড অফ আমাদের পুরান ঢাকার ভাষায় বলে যে প্রথম 2-3 মাস নাকানি চুবানি খেতেই হবে, ঠিক আছে? তো ওখানে আমার যে খরচটা পড়বে মোটামুটি, যেহেতু আমি জানি না, আমার যে খরচটা পড়বে, আমি মনে করি আর কিছু টাকা অ্যাড করলে আমার এই নাকানি চুবানি থেকে বাঁচানোর জন্য এই এজেন্সি গুলো বেস্ট হয়। কারণ দেখা যায় একটা মার্কেট প্লেস যদি আপনি 3 মাসে প্রপারলি গুছিয়ে দেন, পরবর্তীতে বছরটা কিন্তু আমি ওইটাই ফলো করতে পারবো, তাই না? তো এই কারণে আসলে ভাই আমি ওই জিনিসটার প্রতি ইন্টারেস্টেড। পরবর্তীতে আমি যদি আল্লাহ যদি আমার রিজিকে রাখে, অবশ্যই যখন আমি আগাবো, আমি চাবো যেন এটাতে আমি আপনাদের ফুল সাপোর্টটা পাই। আচ্ছা, আমি আমাদের প্রিভিয়াস ব্যাচ গুলিতেও মানে এই জন্য হচ্ছে যে আমরা অ্যানাউন্সমেন্টে যে আমাদের কোনো ইন্টেনশন নেই যে আপনাদের কাছে আমাদের ওই সার্ভিস সেল করার, বাট হ্যাঁ আমাদের একটা থাকবে, যদি যেমন আপনি চাইছেন এরকম কেউ যদি চায় সে ওই সার্ভিস নিতে পারবে, বাট শুরুতেই আমরা বলে দিই যে এই সার্ভিস নেওয়ার আগে আপনি আমাদের যে ফ্রি সার্ভিসগুলি আছে সেগুলি নিয়ে যত দূর আগানো যায় আগান। জি ডেফিনেটলি। ওই করেন। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ইরিন আপু, আপনি কি ওই যে ওয়ারিতে আমার সাথে আমার ফেসবুক পেজে কথা হয়েছিল ওই আপুটা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, এতটুকু জানার ছিল, ধন্যবাদ। থ্যাংক ইউ। তিন্নি আপু বলেন, কি বলবেন আপনি? আসসালামু আলাইকুম ভাই, আমাকে শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আমি শুনতে পাচ্ছি। আপনার সঙ্গে আমার কথা হয়েছিল অনেক প্রায় 15-20 দিন মতো আগে। এখন আমি প্রথমে একটু বলিনি, আমি আইটি গ্রাজুয়েট, তো বিজনেসে আমার একদম জিরো নলেজ। তো আমি কিছুদিন যাবত যেগুলো ফেস করতেছি, জানি না এটা আজকের ক্লাস টপিকের সাথে রিলেভেন্ট কিনা। যেমন আমাদের অ্যাজ এ ক্যাফে অর রেস্টুরেন্ট ওনার, আমাদের অ্যাপিয়ারেন্সটা কেমন হওয়া উচিত ক্যাফেতে, যখন কিনা ওটা মফস্বলের একটা ছোট ওয়ান ম্যান আর্মি টাইপ ক্যাফে, যেখানে আমি শেফ অথবা আমি সব কিছু করতেছি আর কি। আর একটা বিষয় যেটা এখানে রেসিপি অথবা সে ফর এক্সাম্পল আমি আমার একটা টি শপ, আমি চায়ের একটা দোকান, সে এরকম যদি হয়, তো চায়ের তো কোনো রেসিপি আমার তো আমি কপিরাইট করতে পারবো না, এটা তো চা সবাই বানাইতে পারে। কিন্তু কিছু থাকে কি যে স্পেসিফিক কিছু স্পাইস হোক অথবা টেকনিক হোক, যার কারণে বাসার 5 জনের মধ্যে একজনের চাটা একটু বেশি ভালো হয় খাই। তো
এসব ক্ষেত্রে ফ্রেন্ডদেরকে কিভাবে আটকাবো, ডিরেক্টলি কিচেনে চলে যাওয়া, অথবা আম, অনেক টাইপের মানুষ আসে ক্যাফেতে, তো তাদেরকে প্রফেশনালি কিভাবে হ্যান্ডেল করা যায়, যেমন অনেক টাইপের কথা হয়, তো এদেরকে আচ্ছা কিভাবে প্রফেশনালি আর কি হ্যান্ডেল করা যায় বা কাম থাকা যায় আর কি। এই এই জিনিসগুলো আসলে আমি বুঝতেছিলাম না, জানি না আচ্ছা রিলেভেন্ট কিনা, বাট আপনি অ্যান্সার করলে আমার জন্য খুবই ভালো হয়। আচ্ছা, আপনার সাথে আমার কথা হয়েছে বলতে হচ্ছে যে আপনি মানে আপনার কি ক্যাফে আছে? জি, আহ, 1 মাসও হয়নি আর কি এখনো। আচ্ছা, 1 মাসও হয়নি। আমি আসলে মানে মনে করতে পারতেছি না আপনার ক্যাফের নামটা, আমাকে যদি একটু বলতেন। কফিটা মাগুরাতে, আমি বলছিলাম মনে হয় মাগুরাতে আচ্ছা, আর কি। মাগুরাতে কফিতা, হ্যাঁ। আচ্ছা, আপনার সাথে কথা হয়েছিল যে খুলনাতেও একটা কফিতা নামের একটা জি জি জি। ক্যাফে আছে। ওকে, হ্যাঁ। ফাইন, এখন এখন বুঝতে পারছি। ও আচ্ছা ভাই, আর একটা কোশ্চেন আমি ভুলে যাবো, কথার মাঝখানে বলতেছি, সরি। সেটা হচ্ছে কনসিস্টেন্সিটা কতটা ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। লাইক আমার ইন্টেরিয়রটা আমার পছন্দ হচ্ছে না বা আমি করি নাই, তো আমি কিছুদিন অফ রাখলাম, আমি এটা শেষ করলাম, এটা কি উচিত কিনা স্টার্টিং এর পরে, নাকি আহ, আমি ওপেন থাকবে তার মধ্যেই করতে থাকবো, এরকম আর কি। আচ্ছা, ঠিক আছে। প্রথম বিষয়টা হচ্ছে যে বন্ধু বান্ধব যদি ঢুকে যায়, এই প্রবলেম আমারও ছিল। আমি এটাকে কি করছি যে ওদেরকে কাজে লাগাই দিছিলাম। যে আমার রেস্টুরেন্টে, আমি যখন ফার্স্ট রেস্টুরেন্টে আমার মানে টিমের মধ্যে আমি ছিলাম আর আমার ক্যাশে একজন ছেলে বসতো, আমরা এই দুইজনে হচ্ছে যে কাজ করতাম। আমার মা, আমার বাবা, আমার বোন, আমার ওয়াইফ, তারা প্রত্যেকে হচ্ছে বাসায় বসে বসে এই মোমো বানাই দিত। আমি মোমো সেল করতাম। তো তারা মোমো বানায় ফ্রিজ করতো। সেইটা আমি নিয়ে আসতাম আমার রেস্টুরেন্টে, সেটাকে আমি স্টিম করতাম, দেন সেল করতাম। এর পাশাপাশি হচ্ছে যে পাস্তা ছিল, নুডলস ছিল, এগুলি তারা বয়েল করে দিত। আমি এখানে আইসা জাস্ট সসে মাখায় তারপরে হচ্ছে যে মানে ফিনিশিং টাচ এখানে দেওয়া হয়তো, অ্যাসেম্বল করা হয়তো, এই টাইপের কাজগুলি করা হয়তো, এইভাবে কাজগুলি হয়েছে। তো ওই সময় আমার প্রচুর ফ্রেন্ড আছে যে ওই যে ওরা ফ্রেন্ড, তো এদেরকে তো আসলে কিছু বলা যায় না। আইসা কিচেনে ঢুকে গেছে, আরে দোস্ত কি করতেছ? তো ওই যে আপনি যেমন বলেন যে কিছু সিক্রেট বিষয় থাকে, এগুলি তো আসলে দেখানো যায় না, এগুলি শেয়ার করা যায় না। হ্যাঁ, এগুলি থাকে। এগুলি হচ্ছে যে শুরুর দিকে এগুলি একটু মেনটেন করাটা ডিফিকাল্ট, বাট ধীরে ধীরে এটা এমনিতেই ঠিক হয়ে যায়। আপনি যখন এখন নতুন মাত্র স্টার্ট করছেন, আপনাকে এখন বিরক্ত করবে, বাট একটা টাইমে এসে দেখবেন যে তারা আর ঢুকতেছে না। আরেকটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে আহ, আপনাকে শুরু থেকে স্ট্রিক্ট হয়ে যেতে হবে। সে সে মন খারাপ করুক বা না করুক, যেটা এখন আমি করি, ওই সময় আসলে আমি করতাম না। এখন যেটা আমি করি সেটা হচ্ছে যে আমার কিচেনে আহ আমার আমি যেই রেস্টুরেন্টেই জব করি, আমার কিচেনে ঢুকতে গেলে আমার পারমিশন নিয়ে ঢুকতে হবে, ওই রেস্টুরেন্টের মালিকেরও। ওই ওনার যদি কিচেনে ঢুকতে চায় তাহলে সে আমার পারমিশন নিয়ে ঢুকবে, যে ভাই আমি কিচেনে আসতে চাইতেছি। ওকে, ফাইন, আসেন। এখন কিচেনে সিসি ক্যামেরা লাগানো আছে, আমি কিচেনে চুরি করতেছি না কি করতেছি আপনি আপনার অফিসে বসে দেখেন, বাট যে মোমেন্টে আপনি কিচেনে ঢুকবেন সেই মোমেন্টে আপনাকে পারমিশন নিতে হবে যে ভাই আমি কিচেনে ঢুকবো না। এর পিছনে আমি কারণ দেখাইছি যে ফুড সেফটি এবং হাইজিন মেনটেনের একটা বিষয় থাকে। আরেকটা বিষয় থাকে হচ্ছে যে একটা কিচেনে প্রচুর কাজ থাকে এবং এটা একটা টিম ওয়ার্কের বিষয়, যে এখানে কোনো একটা টিম মেম্বার যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে পুরো কাজটাই নষ্ট হয়ে যায়। তো ওইটার জন্য প্রোডাক্ট কোয়ালিটি নষ্ট হতে পারে, এতে করে হচ্ছে যে সার্ভিস ড্রপ করবে। তো ওইটার জন্য হচ্ছে যে আমি মালিকদের বলে নিই যে আপনি কিচেনে ঢুইকা কোনো টিম মেম্বারকে তার কাজের, আপনি ভুল দেখতেছেন কিন্তু তাকে চার্জ করতে পারবেন না। ওইটার জন্য আপনি আমার সাথে কথা বলবেন যে এইটা কেন করতেছে, ওইটা আমি বুঝবো যে সে কি করতেছে না করতেছে, সেটা আমি বুঝবো। আমাকে আপনি রাখছেনই ওই দায়িত্ব এবার। এখন ফ্রেন্ডদের ক্ষেত্রে যেটাই করার, তাদেরকে আপনার ওই শুরু থেকে ওই জিনিসটা বুঝাইতে হবে যে দোস্ত এখানে সিক্রেটের কিছু নাই, তুমি আমাকে বলো, আমি তোমাকে সব শিখাই দিব। বাট আমার কিচেনে তুমি আসলে হয় কি যে আমার কাজের সমস্যা হয়। আমার একটা সেট আপ আছে, আমার একটা সিস্টেম আছে, এই সিস্টেমটা হ্যাম্পার্ড হয় যখন একটা বাহির থেকে কেউ একজন মুভ করে এখানে, তখন এই জিনিসটা আপনাকে বুঝাইতে হবে তাদেরকে। শুরুতে বুঝবে না, মন খারাপ করবে, বাট ডে বাই ডে দেখবেন তারা বুঝে যাবে। এর বাইরে আসলে তেমন কোনো কিছু করার নাই, আমাদের দেশীয় কালচারে আসলে এটা কিছু করার নাই। এটা হচ্ছে বিষয়। আর লাস্ট আর কোশ্চেনটা একটা, কি? হ্যাঁ, কনসিস্টেন্সির ব্যাপারটা একটু আচ্ছা, জানতে চাচ্ছিলাম। যেটা হচ্ছে যে আপনার ডেকোরের যে বিষয়টা, একটা হচ্ছে দেখেন এইটা
সময়ের প্রয়োজনে আপনার করতে হতে পারে। আমার 7-17-তে আমি 3 বার চেঞ্জ করছিলাম আমার ডেকোরেশন। প্রথম একবারে স্টার্ট করছি, করার পরে হচ্ছে যে তারপরে আমার কাছে কিছু দূর যাওয়ার পরে দেখলাম পকেটে বেশ ভালো পরিমাণ টাকা পয়সা ঢুকছে, তো এখন তো পকেট কুরকুর কুরকুর করতেছে, তো চিন্তা করলাম যে একটু কাজ করি, তো ডেকোরেশন চেঞ্জ করছি। দেখ এইটাতে হয় কি যে আপনার অডিয়েন্স মানে আমরা আসলে যারা রেস্টুরেন্ট মানে যদি ধরে নিই যে আমি কাস্টমার, তো কাস্টমারের দৃষ্টিভঙ্গি থেকে হচ্ছে কি যে একই জায়গায় বারবার যেতে যেতে না সে বোর হয়ে যায়। সো তার এই যে বোরিং ফিলটাকে আপনি রিমুভ করার জন্য আপনি ডেকোর করতেই পারেন। যদি আপনার ওরকম বিজনেসের আপনার রেস্টুরেন্টের যদি সেই সামর্থ্য অথবা ক্যাফের যদি সেই সামর্থ্য থাকে যে হ্যাঁ এই মুহূর্তে আমি আমাকে পুরোপুরি ভাবে চেঞ্জ করতে পারি অথবা আংশিক চেঞ্জ করতে পারি, ওটা করতে পারেন, ওটাতে কোনো প্রবলেম নাই। মানে এটার জন্য আমি অফ রাখলাম কিছুদিন, তো ওইটা একটা খারাপ ইফেক্ট আসবে না যে না এটা তো অফই থাকে? এইটার জন্য হচ্ছে যে যদি এরকম সিচুয়েশন হয় যে আমাকে অফ রাখতে হইতেছে, সো ডেফিনেটলি এইখানে আপনি যেটা করতে পারেন এইটাকেও হচ্ছে যে মার্কেটিং টেকনিক হিসেবে অ্যাপ্লাই করতে পারেন। আমি একটা এক্সাম্পল দিই, এটা খুব সম্ভবত 2004 সালের দিকের কথা, 4-5 এরকম হবে। নারায়ণগঞ্জে আমরা হুট করে দেখলাম হচ্ছে যে প্রচুর মানে ব্যানার ফেস্টুন ঝুলতেছে, সেখানে শুধুমাত্র একটা কথাই লেখা, সেটা হচ্ছে সামার, আর কোনো কথা লেখা নাই। বিশাল বড় একটা ধরেন ব্যানার টানানো, সেখানে লেখা হচ্ছে শুধু সামার। এখন এই যে মানে 1 মাস 2 মাস ধরে এই সামার কথাটা সারা মানে নারায়ণগঞ্জ শহরের মানুষ সামার সামার দেখতেছে। তো ঘটনা হচ্ছে যে এটা কি হয়েছে, মানে এটা কারা, মানে এই সামার আসলে কি, এটা কেউ বুঝতেছে না। এবং আরো মজার বিষয় হচ্ছে যে ওইখানে সামার কথা লেখা, আর ছোট্ট করে নিচে লেখা ছিল হচ্ছে বেনসন এন্ড হেজেস, এই যে B&H, আমরা যে সিগারেট, ব্রিটিশ টোবাকোর যে সিগারেট, এদের নাম। তো সবাই চিন্তা করতেছিল যে হয়তো সিগারেটের কোনো একটা কিছু আসতেছে অথবা কিছু একটা, বাট সবার কৌতূহল ছিল যে এটা কি। তো পরবর্তীতে দেখা গেল যে এইটা একটা ফাস্ট ফুড এর রেস্টুরেন্ট হয়েছে, এটা একটা রেস্টুরেন্ট হয়েছে, এবং তারা প্রথম দিন থেকে মানে হিউজ বিজনেসে গেছে। তাদের মার্কেটিং টেকনিকটাই ছিল যে মানুষকে তারা বলেই নাই যে এটা কি জিনিস। তো এরকম মানে কিছু টেকনিক অ্যাপ্লাই করা যায়। এটা আমি আপনার সাথে রিলেটেড না, বাট আমি দেখালাম যে আপনি কত ওয়াইজলি জিনিসগুলিকে হ্যান্ডেল করতে পারেন যদি একটু মাথা খাটান, যে হ্যাঁ আমার এখন ক্লোজিং মানে আমাকে ক্লোজ করতে হইতেছে, ওইটাকে আপনি চাইলে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে, সেটাকে এমন ভাবে ইউজ করা যাতে একটা পজিটিভ জিনিস করার। আচ্ছা, ওই সামারের ওই বেনসন এন্ড হেজেস এর পিছনের এইটা ছিল হচ্ছে যে এটা বেনসন ওই রেস্টুরেন্টটা পুরোটাই স্পন্সর করে, মানে স্পন্সর মানে হচ্ছে ওই মালিক একটা বিজনেস প্রপোজাল দেয়, পুরো এইটাই হচ্ছে যে বেনসন করে দেয়, ওই রেস্টুরেন্টটা তাকে করে দেয়। এর পিছনে কারণ হচ্ছে যে সে তার রেস্টুরেন্টে একটা স্মোক জোন করে, যেটা নারায়ণগঞ্জে স্টিল নাও এখন পর্যন্ত কোনো রেস্টুরেন্টে নাই, একটা স্মোকিং জোন নাই। তো ওইটা তারা করে, এটা 2004 সালের কথা। তো আপনি ওইভাবে কাজ করলে আমার মনে হয় না যে এটা নেগেটিভ কোনো ইম্প্যাক্ট পড়বে। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, আলী রবিন ভাই। ভাইজান আপনি হচ্ছে যে আনমিউট করে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি। ভাইয়া, ওই যে আপনার সাথে মনে হয় আমার আগেও কথা হয়েছে। হ্যাঁ, আহ, আমি হচ্ছে আসলে জিরাবতে থাকি। হুম। তো এইখানে আমার একটা পূর্বের বিজনেস আছে, গার্মেন্টস রিলেটেড বিজনেস, আপনার স্টেশনারির বা ওইগুলা। তো ওইটার মতন চলছে। ওইখানে মোটামুটি আমার ভালো একটা ইনকাম হয়। তো আমার একটা শখ জাগছে যে আমি নগদ কোনো বিজনেস, মানে যেটার প্রতিদিনের টাকা প্রতিদিন, যেটার মধ্যে কোনো বাকি পড়বে না,
তো খুঁজতে খুঁজতে চিন্তা করলাম যে না, একটা রেস্টুরেন্ট দিতে পারি। তো ফার্স্টে এত রিস্ক নাই। আমি আপনাদের অ্যাড মোটামুটি অনেক দিন যাবত 1-1.5-2 মাস যাবত দেখতেছি, কিন্তু আমি তখন জয়েন করি নাই। হ্যাঁ, টাকাও পে করি নাই, দেখতেছি। তো দেখার পরে দেখলাম যে আপনাদের অনেক কিছু, প্রথমে অনেকজনকে অ্যাডভাইস দেন যে ছোট থেকে শুরু করুন। তো তখন এটা দেখে আমি বেশি কস্টিং এ গেলাম না, কারণ আমাদের এই এলাকায় এক্সপ্রেসওয়ে হওয়ার কারণে আমাদের এই জোনটাতে আসলে বিজনেসের অবস্থা খুব ডাল। আর রেস্টুরেন্ট খুব একটা জাঁকজমক ভাবে কেউ দিচ্ছে না, পূর্বে যার যে যেমন আছে ওভাবে চলতেছে। তো এই জন্য ফার্স্টে এত রিস্ক নাই। তো চিন্তা করলাম ছোট থেকেই শুরু করি। তো একটা শপ নিলাম, যেটা আগে ফার্মেসি ছিল। ওইটাকে আমি একটু মানে দেয়ালের মধ্যে ব্যানার ট্যানার স্টিকার করে তো ছোটভাবে শুরু করছি। এখন আমার যেটা প্রবলেম হয়েছে যে আমি এইখানে একটা শেফ নির্বাচন করছি এক পরিচিতির মাধ্যমে। তবে আমার কাছে মনে হইতেছে যে এটা একটু, তাকে আমি বেশি স্যালারি দিয়ে রাখছি। কিন্তু আমি এটার জন্যই রাখছি যে আমি চাচ্ছিলাম কি যে ফার্স্টে যারা যেই আইটেমই খাক তারা যেন বলে যে ভালো, মানে আমার যাতে একটা কি বলে সুনাম অর্জন হয়, মানে একটা ব্র্যান্ডিং তৈরি হয় যে না, মানুষের ভিতরে মানে এই জিনিসটা কাজ করুক যে এই জায়গার যেটাই খাই, যে কয়টা আইটেমই আছে তারা মানে ভালো, রান্না ভালো, খাবার ভালো, রিপিট হয় কাস্টমার গুলা, এই উদ্দেশ্যে রাখা। তো এখন আমি যে উদ্দেশ্যে রাখছি, আমি দেখতেছি যে আসলে খুব খারাপও না, ভালো, অত্যাধিক ভালো যে এইরকমও না। তো এখন আমি কতদিন, আমার 10 তারিখ ওপেনিং করছি, আজকে হচ্ছে 30 তারিখ, 20 দিন। তো 20 দিনের মধ্যে আমি প্রথম 2-3-4-5 দিন মোটামুটি একটা সেল করছি, মানে আমার এলাকা অনুযায়ী এবং আমার মানে শপের যে আইটেম গুলা সে অনুযায়ী আমার মানে সেলিংটা মনে হয়েছে যে না, ফার্স্ট এটা চলে, পরে বাড়বে 8 থেকে 10 হাজার এরকম। তো এখন কিছুদিন যাবত আম, আমার একেবারে সেল নাই। তো সেলটার কেন নাই, কি কারণে নাই, আমি আসলে এগুলার মানে প্রপার সঠিক এটা কারণ খুঁজে পাচ্ছি না। আমি 2-3টা কারণ একটু আইডেন্টিফাই করছি, কিন্তু আসলে কি আমি বুঝতেছি না যে কি দিয়ে কি করব। হ্যাঁ, তো আমি কি অ্যাড রান করব, নাকি এইখানে আমার আরো কিছু করা লাগবে, শেপ নিয়ে কাজ করা লাগবে, না ফুডের কস্টিং নিয়ে আরো কিছু করা লাগবে, নাকি আমি আমার প্রাইজিং নিয়ে কিছু করা লাগবে, মানে এই বিষয়ে আমি আসলে প্রপার গাইডলাইন পাচ্ছি না। এই জন্য আসলে আপনার হেল্প খুবই দরকার, যে আমার এই মুহূর্তে এই সিচুয়েশনে কি করা উচিত, বা আমি কি করব। আচ্ছা, আহ রবিন ভাই, আপনার সাথে তো আমার কথা হয়েছে। আহ সেটা হচ্ছে যে বিষয়টা আমি আপনার এইগুলি দেখছি। আহ আমরা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে বিজনেস যখন শুরু করি, তখন একটা টাইমকে আমরা হানিমুন পিরিয়ড বলি। আপনি শুরু করার পরে এটা এটা হচ্ছে যে এই ক্লাসের, আপনাদের ওপেনিং ক্লাসগুলিতে এই বিষয়গুলি নিয়ে ডিসকাস হবে। এই যে হানিমুন পিরিয়ড, আমরা মনে করি যে আমার এখন যা সেল আছে ধীরে ধীরে এই সেলটা বাড়বে। আসলে বিষয়টা না, আপনার হানিমুন পিরিয়ডই হচ্ছে যে আপনার ম্যাক্সিমাম সেল হবে। এখন এই যে হানিমুন পিরিয়ড, এই হানিমুন যে টাইমটা আছে, এই টাইমটাকে আপনি যত লম্বা করতে পারবেন আপনার জন্য তত ভালো। আমার কাছে যেটা মনে হয় যে আপনার এই 20 দিনই ছিল আপনার হানিমুন। সো হানিমুন শেষ, এবং প্রত্যেকটা রেস্টুরেন্টের হানিমুন পিরিয়ড শেষ হওয়ার পরে সেল ড্রপ করে। এবং এটা কতটুকু ড্রপ করে, এইটা ড্রপ করে হচ্ছে 1/3, মানে আপনার 3/1 নেমে আসবে। এখন আপনার সেল যদি হানিমুন টাইমে যদি ধরেন 3,000 টাকা হয়, ডেইলি 3,000 টাকা, তাহলে এবার চিন্তা করেন যে 3,000-এর 1/ভাগ মানে 1,000 টাকা। 1,000 টাকা মানে অলমোস্ট সেল নাই বললেই চলে। এই সিচুয়েশনে আসবে। সো এই কারণে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে আমি যখন বিজনেস করব, আমার ওই যে হানিমুনের যে টাইমটা, এটাকে এমন ভাবে স্টার্ট করে যে এটা যেন আমার অনেক লম্বা হয়, এবং
এই লম্বাটা কতটুকু হয়, এই লম্বাটার জন্য আমি 6 মাস পর্যন্ত নিতে পারি। হ্যাঁ, ওটার জন্য বিভিন্ন টেকনিক আছে, আমরা সেই জিনিসগুলি নিয়ে ডিসকাস করব ইনশাআল্লাহ। আর হচ্ছে যে এই যে 6 মাস পরে আমার সেলটাকে ড্রপ করবে, সেটাকে আবার একটা স্টেবল পর্যায়ে নিয়ে আসা, আর একটু গ্রো করা, আবার করা, ওই জিনিসগুলি নিয়ে আমরা ডিসকাস করি। এখন কথা হচ্ছে যে আপনি তো আগে জানতেন না, এবং আমার কোর্স এমন তো না যে অনেক আগে থেকেই চলতেছে, আমরাও মাত্র শুরু করছি। তো এখন সেক্ষেত্রে করণীয় কি? করণীয়টা হচ্ছে যে আপনার এখন প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, মার্কেটিং না। আপনার এই মুহূর্তে আপনার প্রোডাক্ট এবং আপনার হচ্ছে যে টিম আছে, এই টিমকে নিয়ে কাজ করতে হবে। তাদেরকে আগে গুছায় নিয়ে আসতে হবে, নিয়ে আসার পরে এরপরে আপনাকে মার্কেটিং এ নিয়ে যেতে হবে। এর কারণ হচ্ছে, যখন কোনো বিজনেসের হানিমুন টাইমটা এত শর্ট হয়ে যায় যে 20 দিন 30 দিনে হয়ে গেছে, যে এরপরে সেল ড্রপ করছে, দ্যাট মিনস হচ্ছে যে আহ, মানুষ ওই ফুড সম্পর্কে তারা আগেই অবগত ছিল যে ও আচ্ছা অ্যাজ ইউজুয়াল, মানে আপনার ফুডের টেস্ট অ্যাজ ইউজুয়াল ছিল, একদম মানে ইন জেনারেল টেস্ট, এটাতে ওয়াও ফ্যাক্টর ছিল না। এই ওয়াও ফ্যাক্টর এটা শুধু ফুডের টেস্টের ক্ষেত্রে না, বিষয়টা হচ্ছে যে ওভারঅল একটা এক্সপিরিয়েন্স। আমরা মনে করি রেস্টুরেন্টে আমরা খাইতে যাই, আসলে খাইতে যাই না, ওইখানে একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য যাই। এখন তাদের কাছে ফুডের টেস্ট বলেন অথবা এক্সপিরিয়েন্সের কথা বলেন, কোনো জায়গা থেকে ওয়াও কোনো কিছু ছিল না, যার জন্য হচ্ছে কি যে এই 20 দিনে পুরো জিনিসটা শেষ হয়ে গেছে। ও আচ্ছা, এটা তো অ্যাজ ইউজুয়াল সব জায়গায় হয়। হ্যাঁ, এখন আপনাকে যেটা করতে হবে, সেই ওয়াও ফ্যাক্টরটা ক্রিয়েট করতে হবে, দেন মার্কেটিং এ আসতে হবে। আপনি এখন মার্কেটিং এ গেলে কি হবে, মার্কেটিং করবেন, কিছু কাস্টমার হয়তো আসবে, সেলটা একটু আপ হবে, বাট তারা আবার সেই মানে ফ্ল্যাট হয়ে যাব। সো এই জন্য হচ্ছে যে ওই জায়গাতে কাজ করা, আগে আপনার বিজনেসটাকে গুছায় নিয়ে আসেন, দেন মার্কেটিং এ মুভ করেন, ইনশাল্লাহ আপনার ওই এই হয়ে যাবে। আপনাদের সাথে যারা আপনারা অলরেডি বিজনেসে আছেন, আমি তো বললাম যে আপনাদের সাথে আমি বসবো, ইন ডিটেলস আপনার সাথে কথা হবে, এবং ধীরে ধীরে আমি আপনাদেরকে ওই প্রবলেমগুলি ফাইন্ড আউট করে সেগুলি নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। এটার জন্য খুব সম্ভবত আমরা শনিবারের মধ্যে, এইটা আমাদের গত 2 ব্যাচে হয় নাই, যেদিন ক্লাস হয়েছে সেদিনই আমরা এই জিনিসগুলি দিয়ে দিছি, বাট এইবার আপনাদের ক্ষেত্রে এসে এটা আমরা একটু টাইম নিতেছি। এর পিছনে কারণ হচ্ছে আজকে আমার বাসা শিফট হয়েছে, অনেকেই আজকে জয়েন হয়েছেন, প্রপারলি জয়েন হইতে পারেন নাই, অনেক টাইম লাগছে, নানান প্রবলেম ক্রিয়েট হয়েছে। এর পিছনের একটাই কারণ, আমি আজকে বাসা শিফট করছি, সারা দিন বাসার এই ঝামেলা টামেলা নিয়ে আজকে আমি কোনো রকমের ল্যাপটপ নিয়ে মোবাইল ডাটা অন করে আপনাদের সাথে এই সেশনে বসছি। সো এইটার জন্য হচ্ছে যে আমাদের একটু ডিলে হবে, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। শনিবার দিন আপনারা ফর্ম টর্ম যা আছে শনিবারের মধ্যে সবকিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ। জি জি, থ্যাংক ইউ। আর আমার একটা পার্সোনালি রিকোয়েস্ট থাকবে যে খুব রিসেন্টলি যদি আপনি অথবা আপনার কোনো কাস্টমার টিমের কেউ মানে প্র্যাকটিক্যালি যদি একটু ভিজিট করে কোনো কনসালটেন্সি করতে পারতেন, তাহলে আমার মনে হয় আমার জন্য একটু বেটার হয়। আচ্ছা, এইটা হ্যাঁ, এইটা একটু আপনাদেরকে বোঝার দরকার আছে যে কোন এলাকাটা কিরকম। কারণ গুলশান বনানী বা উত্তরার মতন তো আসলে আমার এলাকাটা না, এই জন্য প্র্যাকটিক্যালি ক্লিয়ার করলে মনে হয় যে ভালো। আচ্ছা, রবিন ভাই, এইটা হচ্ছে কি যে আমি আপনাদের শুধু রবিন ভাই কেন, সবাইকে বলতেছি যে আমরা আমাদের গত 2টা ব্যাচে যে কাজ করছি, আপনাদের জন্য আমরা সেই কাজ করব। সেটা হচ্ছে যে আমরা যারা অলরেডি রেস্টুরেন্ট অথবা ক্লাউড কিচেন দিয়ে বিজনেস করতেছেন, আমরা আপনাদের সাথে মিট করি। এটা গত ব্যাচেও করছি, এই ব্যাচেও ইনশাল্লাহ করব, আপনাদের সাথে মিট করব, আমরা আপনাদের প্লেসে যাব, গিয়ে দেখব। এইটার জন্য হচ্ছে যে শুরুতে আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করবো যে ভাই আমরা অমুক দিন আসতে চাইতেছি, আপনি সেদিন আমাদের জন্য একটু টাইম বের করেন, অথবা আপনাকে জিজ্ঞেস করবো যে কবে আসলে আপনার জন্য ভালো হয়। তো ওই দিন আমরা ভিজিট করব। সে ভিজিটে আমরা 3 জন থাকি, সাধারণত একজন হচ্ছে যে আমি থাকি, আর সাথে আমার পার্টনার থাকে, আরেকজন থাকে হচ্ছে যে আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটর একজন আছে, আমরা 3 জন। ওরে সাথে নেই এজন্য হচ্ছে যে সবগুলি বিষয় যেন সে ক্যাপচার করতে পারে। আপনার সাথে বসে কথা বলতেছি, আপনার রেস্টুরেন্টের ছবি, আপনার মেনুর ছবি, এই জিনিসগুলি নিয়ে সে ক্যাপচার করে, এইগুলিকে আমরা একটা ডকুমেন্টারি টাইপের কিছু বানানোর ট্রাই করতেছি। আর হচ্ছে যে পরবর্তীতে আপনার সাথে
ডিসকাস করতে আমাদের সহজ হয়, যে ওগুলো একটা ডকুমেন্ট হিসেবে থাকে যে আচ্ছা আচ্ছা আপনার এই জায়গায় প্রবলেম ছিল, সেগুলো আমরা ক্যাপচার করে নিয়ে আসি। তো এই সার্ভিসটা আমাদের এবারও থাকবে ইনশাল্লাহ। আমরা খুব রিসেন্ট যে হবে তা না, একটা টাইমে এসে আমরা আমরা নিজেরাই আপনাদেরকে জানাবো যে আমরা এখন থেকে আপনাদেরকে ভিজিট করব। সো ইনশাল্লাহ আপনার রেস্টুরেন্ট আমরা আসবো। এটা খুব রিসেন্ট হবে কিনা এটা আমি শিওর না, বাট হবে। এটা হবে যে আপনাদের সাথে আমরা দেখা করব ইনশাল্লাহ। ওকে, নাজমুল ফারুক ভাই বলেন ভাই। ভাইয়া মাফ করবেন, একটু খুব বিনয়ের সহিত মানে একটু আবেদন রাখছি আর কি আপনার কাছে। সেটা হচ্ছে আপনি যদিও আজকে বাসা শিফট করাতে তাও যে আপনি সময় দিচ্ছেন এটার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সবার পক্ষ থেকে আপনাকে। তবে ভাইয়া যেটা বলতে চাই আর কি, আসলে ব্যস্ত, অনেক বেশি ব্যস্ত। মানে 10 তারিখও আমার একটা বিশাল বড় প্রোগ্রাম আছে। আমার আমি সুইস কন্ডাক্ট থেকে শুরু করে আইএলও বিভিন্ন বড় বড় এনজিওর সাথে কাজ করি আর কি। তো আমি একটা আগ্রহ হারিয়ে ফেলি তখন যখন দেখি যে আমি যে উদ্দেশ্য নিয়ে কোর্সে আসছি, মানে এটার বাহিরে যদি কোনো আলোচনা, অর্থাৎ আমি স্পেসিফিক মানে আপনার যে টপিক 8টা ক্লাসের জন্য আপনি যা কিছু কি করেছেন এরকম সিলেক্ট করেছেন, আমাদের যে আলোচনা, আমাদের যে যা জানার প্রয়োজন, একটা গুগল ফর্ম ক্রিয়েট করে দিবেন, ওখানের মধ্যে যার যা প্রশ্ন আছে এগুলো দিয়ে দিবে, আপনি আপনার অবসর সময়ে এগুলো আনসার দিয়ে দিবেন। বা ক্লাসের শেষে একেবারে একটা গুগল এই ফেসবুক গ্রুপ যেটা আছে, গ্রুপের মধ্যে সবাই সবার মতো লিখবে। আমারও কিছু অভিজ্ঞতা আছে, আপনারও অভিজ্ঞতা আছে, সবাই সবার মতো করে আনসার করব। তো আমি আশা করব মানে আমরা একদম টু দা পয়েন্টে ক্লাসটাই নেওয়ার জন্য আর কি। হ্যাঁ, আমি সবার যে মতামত দিচ্ছি এটার প্রতি আন্তরিকভাবে কি করছি এরকম সাধুবাদ জানাচ্ছি, আসলেই দরকার। সবার অনেক প্রশ্ন আছে, কিন্তু ভাইয়া ওই যদি আমরা ক্লাসের বাইরের আলোচনাতে একটু বেশি থাকি তাহলে আসলে আগ্রহটা হারিয়ে ফেলবো আর কি। হ্যাঁ ঠিক আছে, আমি আমি এটা এই চেষ্টা করব। আর হচ্ছে যে হ্যাঁ, আপনাদের ওই কোশ্চেন অ্যান্সারের জন্য আমরা ফর্ম দিব। আর আপনারা তো ওই যে বললাম যে ফেসবুক, তো আপনাদের জন্য আমরা ফেসবুক গ্রুপটাকে ওপেন করেই রাখছি, যে আপনারা এটা লিংক পেয়ে যাবেন, ওইখানে জয়েন হবেন এবং সেইখানে আপনারা আপনাদের কোশ্চেন দিবেন এবং সেগুলির অ্যান্সার অবশ্যই আমি দেব। এগুলির অ্যান্সার আমরা অবশ্যই আপনাকে দেব। ঠিক আছে, আচ্ছা লাস্ট হচ্ছে যে ফাতেমা বাশার আপু। থ্যাঙ্কস। আমাকে জাস্ট আমার একটা বিষয় জানা, আপনার কথা থেকেও বুঝতে পারছি যে আপনি শেয়ার মানে পার্টনারশিপে হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট বা হচ্ছে বিজনেসটা করছেন। আমার ভাইয়া স্পেসিফিকলি জানা যে আপনার এক্সপিরিয়েন্সের আলোকে কি মনে হয় যে রেস্টুরেন্ট বিজনেস বা ফুড বিজনেস পার্টনারশিপে করা ভালো, নাকি পার্টনারশিপ হলেও সেটা সাইজটা কিরকম হওয়া উচিত, এবং নাকি একা করাটাই সবচেয়ে ভালো? এটুকু। আচ্ছা, পার্টনারশিপে আমার এখানে হচ্ছে যে আমি পার্টনারশিপ পছন্দ করি। আমার কাছে মনে হয় যে পার্টনারশিপটা করা বেটার, বাট এখানে কিছু বিষয় থাকে। বিষয়টা হচ্ছে যে আপনি কার সাথে পার্টনারশিপে বিজনেস করতেছেন তার সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কিরকম, এইটা হচ্ছে ডিপেন্ড করে। আন্ডারস্ট্যান্ডিং ভালো না হলে আসলে পার্টনারশিপে বিজনেসে যাওয়া উচিত না। আমার যে পার্টনার, ও আমার হচ্ছে যে ছোটবেলার বন্ধু, তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো। অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং ভালো না, মানে খুবই মানে মানে অন্যরকম। বিষয়টা হচ্ছে যে আমরা তো ফ্রেন্ড, বাট ওয়ার্কিং টাইমে আমি বস হয়ে যাই, ও আমার এমপ্লয়ি হয়ে যায়। বিষয়টা হচ্ছে এইরকম। তো আমাদের আসলে জিনিসটা একদম টোটালি ডিফারেন্ট। বাট আমি বলবো হচ্ছে যে রেস্টুরেন্ট বিজনেসে পার্টনারশিপ খুবই ভালো একটাই, যে তাহলে পার্টনার থাকলে এক একজন এক এক দিকে কাজ করতে পারেন। যেমন আমরা করি, আমার ফ্রেন্ড হচ্ছে মার্কেটিং নিয়ে কাজ করে, আমি হচ্ছে বিজনেসের কনসেপ্ট নিয়ে কাজ করি, ক্লাসগুলি নিয়ে কাজ করি, আপনাদের সাথে কনসালটেন্সি নিয়ে কাজ করি, আইডিয়া নিয়ে কাজ করি। আমাদের টিম আছে যেটা হচ্ছে এরকম। আমরা ইন ফিউচারে হয়তো আরো একজন পার্টনার নিব যে আমাদের এখানে একটা ভ্যালু ক্রিয়েট করতে পারে। সো এরকম পার্টনার নিব। আমি পার্সোনালি পার্টনারশিপটাকে খুব পছন্দ করি। এটা আমার ব্যক্তিগত অভিমত, অনেকে এটা পছন্দ করে না। এটা যার যার ব্যক্তিগত বিষয় আর কি, যার যার দৃষ্টিভঙ্গি। শারমিন আক্তার রূপা, আচ্ছা ফাতেমা বাশার আপু, আমি মনে হয় আপনার কোশ্চেনের অ্যান্সার দিতে পারছি। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ইসে যাই, সেটা হচ্ছে যে শারমিন আক্তার রূপা। আরেকটা মানে এই পার্টনারশিপের সাইজটা কিরকম হওয়া বলে আপনার মনে হয়?
সাইজটা মানে হচ্ছে ধরেন যে 6 থেকে 8 আমি বুঝতে পারতেছি। মেবি ইউ আর লাকিয়েস্ট ওয়ান যে আপনি মানে খুব সমমনা, খুবই একজন আপনার খুব ভালো বন্ধু পেয়েছেন। আমরাও বন্ধুরা মিলে করেছি। এবং আরেকটা বড় ব্যাপার, আমরা প্রত্যেকটা বন্ধু যার যার মতো করে অন্য একটা জায়গায় খুবই ওয়েল এস্টাবলিশ, সেই জায়গা থেকে মানে সেখানে প্যাশনের জায়গা থেকে ফুড বিজনেসে আসা। কিন্তু আমার কাছে ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে, যেহেতু মানে আমরা 6 জনের মধ্যে 6 জনই ওয়েল এস্টাবলিশ হওয়ার কারণে প্রপার টাইমটা না দিতে পারার জন্যই হয়তো বা আমাদের মানে লস বলি বা বা যেটা বলি যে মানে একটা কন্টিনিউয়াস প্রোগ্রেস আর কি, সেটা মানে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী মেনটেন হয় না বা পসিবল হচ্ছে না। এটা হয়তো বা আপনি সাজেস্ট করতে পারেন যে এগুলাই হয়তো বা মেইন কারণ, এবং সেখান থেকে আমরা আন্তরিকভাবে চাই যে সারাক্ষণই আসলে ইমপ্রুভমেন্ট হোক। আচ্ছা, এইখানে বিষয়টা হচ্ছে যে আপনি আহ, আপনার বিভিন্ন ধরেন হচ্ছে যে আপনি ডাক্তার, আপনার এক ফ্রেন্ড হচ্ছে উকিল, আর এক ফ্রেন্ড হচ্ছে ইঞ্জিনিয়ার। আপনারা তিনজনের কর্মক্ষেত্রে তিনজনই সাকসেস এবং এস্টাবলিশ। এখন আপনারা তিনজন মিলে চিন্তা করতেছেন যে একটা রেস্টুরেন্ট বিজনেস দাঁড় করাবেন। এখন কথা হচ্ছে যে আমরা যেই ভুলটা করি সেটা হচ্ছে আমরা পার্টনার নেওয়ার জন্য চিন্তা করি যে আচ্ছা দোস্ত তুমি 10 লাখ টাকা দাও, আমি 10 লাখ টাকা নিই, আর ও 10 লাখ টাকা দেখ, 30 লাখ টাকা দিয়ে আমরা একটা বিজনেস শুরু করি। আমাদের পার্টনারশিপের মেজারমেন্টটা হয় টাকা দিয়ে। অ্যাকচুয়ালি এখানে টাকা না, এখানে হচ্ছে যে ভ্যালু দিয়ে আপনি মেজারমেন্ট করবেন। যে দোস্ত আমি একটা বিজনেস দিব, এই বিজনেসে তুমি কি করতে পারবো, আসো আমরা দুজনে মিলে একটা বিজনেস, যে তোমার তো মার্কেটিং নলেজ ভালো, তো তুমি বিজনেসের মার্কেটিং পার্টটা দেখবা, আমার তো ফুড এর নলেজ ভালো, আমি ফুডের পার্টটুক দেখবো। সো দুজনে মিলে হচ্ছে যে বিজনেসটা রান করি। অ্যাকচুয়ালি বিজনেসে পার্টনারশিপ হওয়া উচিত এরকম ভ্যালু দিয়ে, যে আমার পার্টনার আমার বিজনেসে কি ভ্যালু ক্রিয়েট করতে পারতেছে, কি ভ্যালু অ্যাড করতে পারতেছে। টাকা তো ডেফিনেটলি একটা এই থাকবে, বাট এর বাইরে সে কি দিতে পারতেছে। শুধুমাত্র আহ টাকার দিকে যখন আপনি ফোকাস করতেছেন তখন হচ্ছে কি যে সে আর ওই যে আপনার এখন আর সময় দিচ্ছেন না। হ্যাঁ, এতে করে হচ্ছে যে নিজেদের মধ্যে আচ্ছা আমি তো খুব সময় দিয়ে বেড়াইতেছি, তুমি তো কিছু করতেছো না, কেন করবে? আপনি তো তার কাছে কিছু চান নাই, আপনি তো তার কাছে চাইছেন শুধুমাত্র যে তুমি ইনভেস্ট করো, আমরা মিলে একটা বিজনেস করি। এর বেশি কিছু তো আপনি তাকে বলেন নাই। সো সে কেন এখন সময় দিবে, সে কেন এটাকে নিয়ে ভাববে? তো এই জিনিসগুলি যদি করতে পারেন, আমার মনে হয় যে পার্টনারশিপ বিজনেস আপনার জন্য খুব ভালো কিছু নিয়ে আসবে। একদমই আমি আপনার সাথে একমত, একদম। থ্যাংক ইউ। ওকে, শারমিন আক্তার রূপা আপু। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি অনেকক্ষণ ধরে আপনার কনভারসেশন গুলি শুনছিলাম। আমি একজন গৃহিণী। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে আপনার যে কোর্সটা হবে ফুড বিজনেস, তা আপনি অনেকক্ষণ ধরে শুনছি সবার কাছ থেকে রেস্টুরেন্ট ক্লাউড কিচেন। তো আপনার ফুড বিজনেসের এই কোর্সটা থেকে কি আমরা শুধুমাত্র রেস্টুরেন্ট বেজ এবং ক্লাউড কিচেন বেজে কিভাবে আগানো যায়, কিভাবে জিনিসটাকে ডেভেলপ করা যায়, এটাই কি শিখবো? না আমি যদি চিন্তা করি যে অন্য কিছু, যেমন আমরা অনেক সময় আমরা মানে আমরা কয়েকজন গৃহিণী মিলে অনেক সময় চিন্তা করি যে আমরা ফুড ট্রাক, যেখানে বিভিন্ন স্কুল বা বিভিন্ন ইউনিভার্সিটির সামনে ফুড ট্রাক, যেটা নাকি মানুষজন বাইরে খায়, বাইরে অনেকটা এটা চলে। তো এরকম কোন বিজনেসও আপনার এসব ফুড বিজনেসও কি আমরা এই আপনার কোর্স থেকে শিখতে পারবো? আচ্ছা, আহ আজকে আলোচনাটা হচ্ছে যে সব রেস্টুরেন্টকে টার্গেট করেই হয়েছে, বাট আমরা যেহেতু বলছি ফুড বিজনেস মানে হচ্ছে যে খাবারের বিজনেস, এখন এটা হইতে পারে রেস্টুরেন্ট, হইতে পারে ফুড ট্রাক, হইতে পারে ফুড কোর্ট, হইতে পারে ফুড কার্ট, হইতে পারে ক্লাউড কিচেন, হ্যাঁ, অথবা আপনি ধরেন প্রসেস ফুডের দিকে যাবেন, যে কোনো কিছু হইতে পারে, ফুড রিলেটেড বিজনেস হইতে পারে। সো এভরিথিং এটাকে কাভার করবে আমাদের এই ওয়ার্কশপটা। তো এখানে শুধুমাত্র রেস্টুরেন্টকেই ফোকাস করে কোনো কিছু করা হচ্ছে না। আমাদের পুরো সিলেবাসটা আমরা এমন ভাবে সাজাইছি যেন প্রত্যেকেই, যেমন ওই যে আপনি বললেন আপনার যে জিনিসগুলি আছে সেইটাকেও যেন আপনি ডেভেলপ করতে পারেন আমাদের এই ওয়ার্কশপ থেকে। অ্যাকচুয়ালি ওই 8টা ক্লাস আপনারা চিন্তা করবেন হচ্ছে এন্টায়ার টোটাল প্রোগ্রাম। 8টা ক্লাসের পরে আরো যে সার্ভিসগুলো আমি দিচ্ছি এগুলো সবগুলি নিয়ে হচ্ছে যে চিন্তা করবেন, যে ওগুলো সবকিছু নিয়েই হচ্ছে যে আপনারা
প্রত্যেকটা বিজনেসের এন্ড থেকে আপনি এখান থেকে উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তো আমার মনে হয় যে আহ, আপনারা সবাই কোশ্চেন করছেন, কারো মনে হয় এখন আর কোনো কিছু কোশ্চেন করার নেই। আমাদের জার্নিটা এইখানেই শেষ না, আমাদের জার্নিটা মাত্র স্টার্ট হয়েছে। সামনে আরো অনেক সময় আছে, অনেকগুলি ক্লাস আছে, এবং হচ্ছে যে আপনাদের সাথে তো 1-to-1 সেশন হবে। আমরা ক্লাসে যদি কোনো কিছু মিস করে যাই, পার্সোনালি আপনি যদি নতুন কিছু ফেস করেন, সো আচ্ছা সরি, যে বিষয়টা হচ্ছে যে আমার ওই অ্যাকাউন্ট থেকে হচ্ছে যে কোনো কারণে ওইটা ক্লোজ হয়ে গেছে। আমি এইখান থেকে হচ্ছে যে আপনাদের সাথে, এটা আমার পার্সোনাল ইজ থেকে আমি আপনাদের সাথে কথা বলছি। তো আমরা ইনশাল্লাহ আরও সময় করব। আমরা মনে হয় যে ক্লাসটা এই মুহূর্তে এই জায়গায় শেষ করতে পারি। আপনাদের সাথে আবার কথা সো আপনাদের সাথে ইনশাল্লাহ আমার আরো কথা হবে, আরো ক্লাস হবে। আজকে এই পর্যন্তই। আহ, আর অবশ্যই গ্রুপে ফেসবুক, সরি, আপনাদের আজকে হচ্ছে যে চ্যাটটা খুলে দেওয়া হবে। অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের আজকের ক্লাস কেমন লাগলো, এবং আহ, ভালো লাগা মন্দ লাগা সবকিছুই আজকে ইনশাল্লাহ আমাদের গ্রুপে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। সালাম আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।